হ্যালো, কি অবস্থা? কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে। সকালবেলা আমরা ক্লাস নিতে চলে আসছি। এই যে আলামিন চলে আসছে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম। আরিফা ইসলাম, কেমন আছো? কেমন আছো তোমরা সবাই বলো। সকালবেলা ক্লাস করতে কিন্তু ভালো লাগে, তাই না? সকালবেলা একটা স্পিরিট থাকে পড়াশোনার। তো সকালবেলা ক্লাসই ভালো। এই জন্যই আমি ভাবলাম যে একাডেমিক ব্যাচ যেগুলো আছে ওগুলা সকালেই পড়াবো, আর অ্যাডমিশন ব্যাচ যেইগুলা মানে 21 ব্যাচের অ্যাডমিশন ব্যাচ ওগুলা রাতে পড়াবো। একাডেমিক পড়াশোনা সকালবেলা হওয়াই ভালো। নতুন উদ্যমে পড়াশোনা দিয়ে একটা দিন শুরু হইলো, এর চেয়ে ভালো তো আর কিছু হইতে পারে না, তাই না? ওকে ভাইয়া, প্রথমেই বলে দিই, কলেজ অ্যাডমিশনের জন্য নোট করতে পারি, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যারা কলেজ অ্যাডমিশনের জন্য এখন প্রিপারেশন নিচ্ছ, কোনো সমস্যা নাই। কলেজ অ্যাডমিশনটা ভালো মতো পড়ে চান্স পেয়ে যাও, তারপরে আবার পুরো দমে শুরু করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। এই কয়েকটা দিন কলেজের জন্য একটু এক্সট্রা পড়াশোনা করাই যায়, কোনো সমস্যা নাই। আদাব। ওয়ালাইকুম আসসালাম। রাহানুর রহমান, কেমন আছো ভাইয়া? আমাদের কলেজ শুরু হলে কখন পড়বো? কলেজ শুরু হলে টাইম চেঞ্জ করে দিব। কলেজ শুরু হলে সন্ধ্যায় দিয়ে দিব অথবা বিকালে। কলেজ শুরু হয়ে গেলে মেবি সন্ধ্যায় অথবা বিকালে অথবা রাতে টাইম ম্যানেজ করা যাবে, অসুবিধা নেই। সন্ধ্যায় হতে পারে অথবা রাতে হইতে পারে, বাট আপাতত এখন সকালেই পড়াইতে থাকবো। তো ঠিক আছে, মানুষজন চলে আসছে দেখি। ওকে, আমিও ভালো আছি আরিফা। ঠিক আছে, তাহলে আমরা পড়াশোনা শুরু করে দিই। সবাই চলে আসছে, আমরা তাহলে পড়াশোনা শুরু করে দিই। গত ক্লাসে মানে প্রথম লেকচারে আমরা ম্যাট্রিক্স পড়তেছিলাম। ম্যাট্রিক্স নির্ণায়কের আজকে হচ্ছে লেকচার 2। লেকচার একে আমরা ম্যাট্রিক্স মানে এই অধ্যায়ের তো দুইটা পার্ট। একটা হচ্ছে ম্যাট্রিক্স যেটা হচ্ছে 1 এর এ, আর এটা হচ্ছে নির্ণায়ক 1 এর বি। তো আমরা ম্যাট্রিক্স পড়তেছি। গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের কি কি পড়ছিলাম? সংজ্ঞা পড়ছিলাম মেবি 12টা সংজ্ঞা পড়ছিলাম, মানে প্রকারভেদ পড়ছিলাম। তারপরে ম্যাট্রিক্সের সমতা পড়ছি, দুইটা ম্যাট্রিক্স কখন সমান হয়। তারপরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখছি, রাইট? ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখছি। তো আজকে ক্লাসে আমরা ম্যাট্রিক্সের গুণ শিখব। প্রথমে ম্যাট্রিক্সের গুণ শিখব, তারপরে আরো অনেকগুলো প্রকারভেদ শিখব। ম্যাট্রিক্সের তো টোটাল 26টা বা 27টা প্রকারভেদ আছে, আমরা 12টা শিখছি। আজকে আমরা গুণ শিখার পরে বাকি প্রকারভেদগুলো শিখব। তো টপিকের নাম হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ। খেয়াল করে দেখো, গত ক্লাসে যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ পড়াইছিলাম তখন আমি বলছিলাম যে দুইটা ম্যাট্রিক্স তখনই যোগ বিয়োগ করা যাবে যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হবে। তোমাদের মনে থাকার কথা, কারণ অনুরূপ ভুক্তিগুলা যোগ বিয়োগ করতে হয়, রাইট? তো ম্যাট্রিক্সের মাত্রা যদি সেম না হয়, দুইটা ম্যাট্রিক্সের মাত্রা যদি আলাদা হয়, তাহলে তো অনুরূপ ভুক্তি সবগুলার পাওয়া যাবে না, তাই না? তো যখন দুইটা ম্যাট্রিক্সের মাত্রা একই হয় তখন অনুরূপ ভুক্তি থাকে সবগুলা ভুক্তির, তখন আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে পারি। তো এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সের গুণের বেলায় শর্ত কি ভাইয়া? ম্যাট্রিক্সের গুণে একটু আলাদা বা ডিফারেন্ট একটা শর্ত আছে, এই শর্ত মেনে চলতে হবে। শর্তটা কি দেখো, প্রথমে দেখতে হবে ম্যাট্রিক্সের গুণ করার শর্ত। প্রত্যেক ম্যাট্রিক্সকে বা যে কোনো ম্যাট্রিক্সকে যে গুণ করা যাবে তা কিন্তু নয়। তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিলাম এ, একটা ম্যাট্রিক্স দিলাম বি, দিয়ে বললাম এদেরকে গুণ করো। এদেরকে গুণ করা যাবে কিনা সেইটা আগে জাস্টিফাই করতে হবে। যে কোনো দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যায় না, একটা শর্ত মেনে চলতে হয়। তো শর্তটা কি? ধরো এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। আমি ধরলাম এ ম্যাট্রিক্সের মাত্রা, m/n, বি ম্যাট্রিক্সের মাত্রা n/p। ধরতে তো অসুবিধা নেই, তাই না? আমি ধরলাম একটা ম্যাট্রিক্স এ এবং একটা ম্যাট্রিক্স বি, আমি এ বি গুণ করতে চাই, যে এ এবং বি, এ বি গুণ করতে চাই। তো এ বি মানে দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে, ভালো করে খেয়াল করে দেখো, দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, যে এইটা তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম, এই যে এখানে যে এটা মাত্রা, প্রথমটা হচ্ছে সারির সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে কলাম সংখ্যা। তো
তো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে n, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা হচ্ছে n। এই যে এটাই হচ্ছে শর্ত, এই দুইটা সমান হইতে হবে, এই দুইটা সমান হইতে হবে। এইটা যদি 2 হয় এটাও হইতে হবে 2, এইটা যদি 3 হয় এটাও হইতে হবে 3। প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা যত, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি ঠিক ততই হয়, তখন এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, আদারওয়াইজ এদেরকে গুণ করা যাবে না। বোঝা গেল শর্ত? তাহলে শর্তটা লিখে রাখো। শর্তটা হচ্ছে দুইটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, দুইটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়। ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, আদারওয়াইজ গুণ করা যাবে না। দুটি ম্যাট্রিক্সকে তখনই গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্স কোনটা, এই যে এটা, যেটা আগে থাকবে। তুমি যখন এ বি লিখবা তখন এ হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, বি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স। যখন তুমি বি এ লিখবা তখন বি হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। আচ্ছা, ভালো কথা। এখন এইখানে খেয়াল করে দেখো, এইখানে আমি যখন এ বি বের করতে যাব, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যার সমান হয়েছে, তাইলে এখানে এ বি নির্ণয় করা যাবে। এ বি নির্ণয় করা যাবে। যাবে কেন? কারণ এ বি গুণ করা যাবে। এই যে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়েছে, এই জন্য এ বি বের করা সম্ভব। দ্যাট মিনস এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব, নির্ণয় করা যাবে। এখন তোমাকে আমি যদি বলি বি এ নির্ণয় করো, তাহলে এখান থেকে বলো তো বি এ নির্ণয় করা যাবে কিনা, বি এ কি নির্ণয় করা যাবে কিনা বলো। এ বি তো নির্ণয় করা গেল, ভালো কথা। বি এ কেমনে নির্ণয় করা যাবে কিনা আমি কেমনে প্রমাণ করব? তো বি এর বেলায় প্রথম ম্যাট্রিক্স কোনটা? বি, আর দ্বিতীয় ম্যাট্রিক্স হচ্ছে এ। তো দ্বিতীয়টাকে পরে লিখি, এ এর মাত্রা m বাই n। ভালো করে বুঝছো? বলো তো বি এ নির্ণয় করা যাবে কিনা? খেয়াল করো, বি এ এই দুইটা গুণ করার বেলায় প্রথম ম্যাট্রিক্স হচ্ছে বি, এইটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্স, এ হচ্ছে দ্বিতীয় ম্যাট্রিক্স। তো দেখো সূত্র কি বা নিয়ম কি? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এই যে এটা মুছে দাও। প্রথম ম্যাট্রিক্সের কলাম হচ্ছে পি, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। এই দুটো কি সমান? দেখো তো, প্রথম ম্যাট্রিক্স বি এর কলাম সংখ্যা হচ্ছে পি, দ্বিতীয় ম্যাট্রিক্স এ এর সারি সংখ্যা হচ্ছে এম। তো এই দুটো কি সমান হয়েছে? সমান হয় নাই। তার মানে বি এ নির্ণয় করা সম্ভব নয়, নির্ণয় করা সম্ভব নয়। দেখছো কি সুন্দর জিনিস? নর্মালি আমরা যখন বীজগণিত পড়তাম, দেখো আমরা যখন বীজগণিত পড়তাম আমরা কিন্তু বীজগণিত এইভাবে লিখতাম, এ বি সমান বি এ। কারণ 3 গুণ 2 যে কথা, 2 গুণ 3 একই কথা। এটা হচ্ছে বীজগণিতের বেলায়। বীজগণিতের বেলায় 3 গুণ 2 যে কথা, 2 গুণ 3 একই কথা, বা এ বি সমান বি এ, এটা হচ্ছে বীজগণিতে। বাট ম্যাট্রিক্সের বেলায় এ বি সমান বি এ এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। ম্যাট্রিক্সের বেলায় এ বি সমান বি এ এইটা সবসময় খাটে না। ম্যাট্রিক্সের বেলায় এ বি সমান বি এ সবসময় কেন খাটে না? তুমি তো বুঝতেই পারতেছো ভাইয়া, দুইটা ম্যাট্রিক্স দেয়া থাকলে এইরকমও হইতে পারে যে এ বি নির্ণয় করা যায় কিন্তু বি এ নির্ণয়ই করা যায় না। মানে এ আর বি গুণ করা যায় কিন্তু বি এবং এ গুণই করা যায় না। তাহলে এটা যেহেতু গুণ করাই যায় না, তাহলে সমান হবে কেমনে? তো আমরা বীজগণিতে যে সূত্রটা পড়ছিলাম এ বি সমান বি এ, সেইটা ম্যাট্রিক্সের বেলায় খাটে না। তবে কোনো কোনো ক্ষেত্রে দুইটা সমান হয়েও যাইতে পারে। অনেক সময় কোইনসিডেন্ট বলে না, কোইনসিডেন্টালি, মানে অনেক সময় এ বি এবং বি এ এই দুইটার মান সমান হইতেও পারে। তবে এটা কোনো সূত্র হিসাবে ইউজ করা যাবে না, কারণ এটা সমান হইতেও পারে নাও হইতে পারে।
কোইন্সিডেন্স হয়ে গেলে মিলে যেতে পারে, বাট সেটা তো সূত্র না। সূত্র তখনই হবে যখন সব ক্ষেত্রে মাইনে চলবে, বাট এখানে তো সব ক্ষেত্রে মেনে চলে না। বলো তো আমি জিনিসটা তোমাদেরকে বোঝাইতে পারছি কিনা? সুন্দর না? সুন্দর না? বলো বলো, বুঝছো কিনা? ওকে, ঠিক আছে, যাবে না। আরে ভেরি গুড, সবাই দেখি সঠিক উত্তর দিচ্ছ, ভেরি গুড, ভেরি ভেরি গুড। এখন চলো আমরা ম্যাট্রিক্সের গুণ দেখব। তবে ম্যাট্রিক্সের গুণ দেখার আগে আরো একটা চমৎকার জিনিস আমরা দেখে নিব। সেটা হচ্ছে, ধরো এই যে মাত্র যে উদাহরণটা দিলাম, এ একটা ম্যাট্রিক্স m/n, বি একটা ম্যাট্রিক্স n/p। তো আমি যদি এ বি ম্যাট্রিক্স নির্ণয় করি, তাহলে এ বি কিন্তু নির্ণয় করা সম্ভব। কেন? একটু আগে তো দেখে আসলাম, প্রথমটার কলাম সংখ্যা, প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়ে গেছে। তাহলে এ এবং বি গুণ করা যাবে বা এ বি নির্ণয় করা যাবে। এখন আমি যদি তোমাকে বলি, তাহলে এ বি যে নির্ণয় করব, এই এ বি এটারও তো একটা মাত্রা থাকবে, এটার মাত্রা কত হবে? মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে m/n, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে n/p। তো এ এবং বি এই দুইটা ম্যাট্রিক্স গুণ করলে যেই নতুন একটা ম্যাট্রিক্স পাওয়া যাবে, সেই ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? সেই ম্যাট্রিক্সের মাত্রা বের করার বুদ্ধি হচ্ছে এই যে এইটা, এই যে বাকি দুইটা, এই যে m/p, প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এইটা এইটা হবে নির্ণেয় ম্যাট্রিক্সের কি মাত্রা বা আকার বা ক্রম বা অর্ডার, অনেক নামে ডাকা যায়, মাত্রা, ক্রম, আকার, অর্ডার। এইটা হবে নতুন ম্যাট্রিক্সের মাত্রা। তো আমাকে একটু কেউ বলো তো, ধরো এ একটা ম্যাট্রিক্স 2/3, বি একটা ম্যাট্রিক্স 3/4 হলে এ বি ম্যাট্রিক্সের মাত্রা কত হবে? এ বি এর মাত্রা কত? দেখি কে পারে? এ একটা ম্যাট্রিক্স 2/3, বি একটা ম্যাট্রিক্স 3/4। তোমাকে প্রথমে চেক করতে হবে এ বি ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব কিনা, সেটা আগে চেক করে নিতে হবে। এরপরে আমি যদি তোমাকে বলি এ বি এর মাত্রা কত, দেখি কে আগে অ্যান্সার দিতে পারে। কে আগে অ্যান্সার দিতে? আরে সবাই, এই ইশরাত 8 না, এটা গুণ চিহ্ন না। আহা ইশরাত, তুমি গুণ করে দিছো কেন? এটা হবে 2/4, এটা বাই, এটা গুণ চিহ্ন না। এ বি দেখো, প্রথমটার কলাম দ্বিতীয়টার সারি সেম হয়ে গেছে, কাজেই গুণ করা যাবে, এবং গুণ করলে মাত্রা হবে এই যে 2/4, মাত্রা হবে 2/4। এটা হচ্ছে বাই চিহ্ন, বাই, এটা গুণ করে দেয়া যাবে না। মাত্রা এইভাবেই গুণ আকারে মানে বাই চিহ্ন দিয়ে লিখতে হয়, চিহ্নটা গুণ, বাট 4 দুগুণে 8 এটা বলা যাবে না, গুণ করে 4 দুগুণে 8 বলা যাবে না। ওকে, সবাই বুঝতে পারছো আশা করি। হ্যাঁ, খুব সুন্দর জিনিস। এখন চলো আমরা ম্যাট্রিক্সের গুণ শিখি। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়। প্রথমে একদম সহজটা দিয়ে শুরু করব। ধরো একদম 2/2 ম্যাট্রিক্স দিয়ে শুরু করব, প্রথমেই কঠিন জিনিসে যাব না। 2/2 ম্যাট্রিক্স দিয়ে গুণ শুরু করব, তারপরে যাব। ধরো একটা ম্যাট্রিক্স এ, একটা ম্যাট্রিক্স এ আর একটা ম্যাট্রিক্স বি, দুইটাই 2/2 আকৃতির নেই। একটা হচ্ছে 4 3 2 1, 4 3 2 1, আর একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 2 3, 1 2 2 3। তোমাকে বললো এ এবং বি এই দুটা ম্যাট্রিক্স গুণ করো, এ বি নির্ণয় করো। এ বি নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে চেক করতে হবে দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। কেমনে চেক করবো? এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে দুইটা, মানে এর মাত্রা হচ্ছে 2/2। মাত্রা আমরা ডান পাশে ছোট করে লিখি। বি ম্যাট্রিক্সেরও সারিও দুইটা, কলামও দুইটা। দেখো দুইটা ম্যাট্রিক্সের সারি কলাম সেম, 2/2, তাহলে তো এদেরকে অবশ্যই গুণ করা যাবে। যদি সেম সেম হয়ে যায়, ধরো এই যে একটা হচ্ছে 2/2 আর একটাও 2/2, তাহলে প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা তো সমান হবেই। এবং নির্ণেয় যে ম্যাট্রিক্সটা হবে, এই নির্ণেয় ম্যাট্রিক্সটা এটার মাত্রাও হবে 2/2। আমরা আগে থেকেই জেনে গেছি যে আমাদের নির্ণেয় ম্যাট্রিক্সের মাত্রাটাও 2/2ই হবে। তো দুইটা ম্যাট্রিক্স যদি আসলে সেম মাত্রার হয়, তাহলে এদের গুণফলও সেম মাত্রারই হবে। এটা চেক করার দরকার নাই। যখন তুমি দেখবে দুইটা ম্যাট্রিক্স একই মাত্রার, তখন আলাদা করে কিছু চেক করতে হবে না, গুণ করা যাবে এবং গুণফলটাও একই মাত্রার হবে। এখন কথা হচ্ছে যে এখানে আমরা গুণটা কেমনে করব। চলো লিখি, আগে আমি লিখে ফেলি। এগুলা কিন্তু তুমি লিখো না, এগুলো আমি তোমাকে বোঝানোর জন্য লিখতেছি। এখানে আগে থেকে এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখার দরকার নাই। 4 3 2 1
বি হচ্ছে 1 2 2 3। এই দুইটা ম্যাট্রিক্স আমাকে গুণ করতে হবে। এখন গুণ করার বুদ্ধি কি? ধরো আমরা বীজগণিতে যে গুণ করতাম, সিম্পলি দেখো, সহজ জিনিস দেখো, বীজগণিতে কেমনে গুণ করতাম? ধরো a প্লাস বি ইন্টু সি প্লাস ডি, এই দুইটা ধরো আমি গুণ করব, একদম সহজ হিসাব। আমি কেমনে গুণ করতাম? প্রথমে এ দিয়ে এই দুইটাকে, ধরো আমি এইভাবে বুঝাই, প্রথমে এ দিয়ে এই দুইটাকে গুণ করলাম, এ সি প্লাস এ ডি প্লাস, প্রথমে এ দিয়ে এই দুইটাকে গুণ করছি, তারপর বি দিয়ে এই দুইটাকে গুণ করছি, বিসি প্লাস বিডি। কোনো সমস্যা আছে? নাই তো। এ প্লাস বি দিয়ে সি প্লাস ডিকে এইভাবে আমরা গুণ করি। এ দিয়ে প্রথমে এই পুরাটাকে গুণ করে দিলাম, তারপর বি দিয়ে পুরাটাকে গুণ করে দিলাম, সমস্যা নাই। এখন ম্যাট্রিক্সের গুণ কেমনে হবে? ম্যাট্রিক্সে তো এ প্লাস বি সি প্লাস ডি এরকম কিছু নাই। ম্যাট্রিক্সে যেটা আছে সেটা হচ্ছে সারি এবং কলাম। কি আছে? সারি এবং কলাম। তো ম্যাট্রিক্সে গুণ হবে সারি দিয়ে কলামকে, কি দিয়ে? সারি দিয়ে কলামকে, অথবা কলাম দিয়ে সারিকে। এখানে তো যোগ বিয়োগ কিছু নাই। তো ম্যাট্রিক্সে গুণ করব সারি দিয়ে কলামকে অথবা কলাম দিয়ে সারিকে, বাট আমরা সারি দিয়ে কলামকে গুণ করতে বেশি প্রেফার করি। সারি দিয়ে কলামকে গুণ করব। কি করব? ম্যাট্রিক্সে আমরা গুণ করব সারি দিয়ে কলামকে। ধরো প্রথম ম্যাট্রিক্সে এই যে সারি কয়টা আছে? দুইটা। প্রথমে আমরা এই সারিটা নিলাম, এই যে এই সারিটা, ভালো করে বুঝছো। এই সারিতে আমরা গুণ করব সারি দিয়ে কলামকে। এই যে সারি বাই কলাম মানে মাত্রা, ম্যাট্রিক্সের মাত্রা কি? সারি বাই কলাম। সারি বাই কলাম দিয়ে আমরা প্রকাশ করি। তো আমরা সারি দিয়ে কলামকে গুণ করব। ধরো প্রথম ম্যাট্রিক্সের সারি, এই যে প্রথম ম্যাট্রিক্সের সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি কয়টা আছে? দুইটা। তো একই সাথে তো দুইটা নিব না, যে কোনো একটা নিব। এই যে এইটা নিব, এইটা দিয়ে প্রথমে এই কলামকে গুণ করব, তারপরে এই কলামকে গুণ করব। একটু ভালো করে বুঝছো। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে গুণ করব। তো প্রথমে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে, তারপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে। কেমনে হবে দেখো, এই যে একটু ভালো করে বুঝছো। প্রথমে এই কাজটা করবো, এই যে এইটা, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, ভালো করে বুঝছো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম। এবং গুণ করার সময় দেখো, 4 সাথে গুণ হবে 1, এই যে 4 সাথে 1, 4 1 4, এই যে 4 সাথে 1। এখন এইটা গুণ হওয়ার পর সারি বরাবর বাম থেকে ডানে যাব, সারি বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে নামবো, এটা হচ্ছে নিয়ম। সারি বরাবর বাম থেকে ডানে, কলাম বরাবর উপর থেকে নিচে। দেখো 4 সাথে গুণ হবে 1, এই বরাবর যাব ডানে, এই বরাবর নিচে। 3 সাথে গুণ হবে 6, মাঝখানে যোগ চিহ্ন, 3 দুগুণে 6। দেখো সারি বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে নামবো। ভাই দেখো 4 সাথে গুণ হলো 1, 4 1 4, তারপরে সারি বরাবর গেলাম ডানে, কলাম বরাবর নিচে, এই যে এইভাবে। 4 সাথে 1, 3 সাথে 2, 4 1 4, 3 দুগুণে 6, এবং এই গুণ ফলগুলা যোগ করে দেব, গুণ ফলগুলা যোগ করে দেব একইভাবে। আমি আগে বোঝাই, তোমরা বুঝতে পারো, সমস্যা নাই। তাহলে আমি প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করে ফেলছি। এখন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, এই যে এই তোমরা এই তীর চিহ্ন দিও না, এগুলো আমি বোঝানোর জন্য করতেছি, অথবা তুমি নিজে বোঝার জন্য তীর চিহ্ন দিতে পারো। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করা শেষ। এরপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করবো। দেখো 4 সাথে গুণ হবে 2, 4 দুগুণে 8, এই বরাবর যাবো ডানে, এই বরাবর আসবো নিচে। 4 সাথে 2, 3 সাথে 3, 3 3 9, এই যে 3 3 9। খেয়াল করে দেখো, প্রথমে প্রথম সারি দিয়ে প্রথম কলাম, 4 1 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 3 3 9। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি এইগুলা সারি বরাবর কেন লিখলেন? যেমন আমি যে এই দুইটা গুণ করে এখানে লিখছি, এই দুইটা গুণ করে এখানে লিখছি, কেন কলাম বরাবর নিচের দিকে কেন আসলেন না? কারণ এখানে আমি ফিক্স করছি কোনটাকে? সারিকে। দেখো এখানে কলাম চেঞ্জ হচ্ছে, যে কলাম চেঞ্জ হচ্ছে, কিন্তু সারি কিন্তু চেঞ্জ হয় নাই। ভালো করে বোঝো, সারি কিন্তু চেঞ্জ হয় নাই, কলাম চেঞ্জ হয়েছে। এই জন্য এখানে সারি কিন্তু সেম আছে, একই সারিতে লিখতে হবে, চেঞ্জ হয় নাই কি? সারি। তো এখানেও সারি চেঞ্জ হবে না, সবগুলাকে একই সারিতে লিখতে হবে, চেঞ্জ হবে কলাম। এই যে এটা হচ্ছে প্রথম কলাম, এইটা হচ্ছে দ্বিতীয় কলাম। এখন একইভাবে
দ্বিতীয় সারি দিয়েও এই কাজটাই করতে হবে, সেম কাজটা। দ্বিতীয় সারি দিয়ে দেখো, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 2 একে 2 2 একে 2, এই দেখো এই 2 দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 2 এর সাথে গুণ হবে 1, তারপর এইদিকে যাব ডানে, এইদিকে আসবো নিচে, এই যে 2 এর সাথে 1, 2 একে 2, তারপর এখানে এই 1 এর সাথে এই 2, 2 একে 2, কাজ শেষ। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম কি, সরি দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলাম কি, 2 এর সাথে হবে 2, 2 দুগুণে 4, এই যে 2 এর সাথে 2, 2 দুগুণে 4, এখানে যাব 1 এ, এখানে আসবো নিচে, 3 একে 3, শেষ। বলো বোঝাইতে পারছি কিনা? জিনিসগুলো কিন্তু সহজ। এইখানে দ্বিতীয় সারিটা ফিক্স, দ্বিতীয় সারিটা ফিক্স লিখতে হবে দ্বিতীয় সারি বরাবর। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম 2 একে 2, 2 একে 2, 2 দুগুণে 4, 3 একে 3, খুবই সহজ জিনিস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 4 আর 6 10, 8 9 17, 2 দুগুণে 4, সরি 2 এ 2 এ 4, 7 3 7, এই যে দেখো অ্যান্সারটা কি আসছে দেখো, 2/2 আসছে। এই যে দেখো, এই যে আমরা তো আগেই বের করে রাখছিলাম যে অ্যান্সার হবে 2/2, আমরা তো আগে থেকেই বের করে রাখছিলাম অ্যান্সার হবে 2/2। এই এগুলা কি মুখস্থের কিছু আছে? এগুলা কি মুখস্থের কিছু আছে? ওকে বলো বুঝছো কিনা? তাহলে ভাইয়া এ বি সমান বি হবে না এবার? হইতেও পারে নাও হইতে পারে, সব সময় হইতেও পারে নাও হইতে পারে। তুমি এখানে গুণ করে দেখো, আমি এ বি বের করলাম, তুমি বি এ বের করো। মানে এইটা নর্মালি বীজগণিতে যেরকম এ বি আর বি এ সেম কথা, 3 আর 2 এ গুণ করা 3 দুগুণে 6, 2 আর 3 এ গুণ করাও 2 3 এ 6। তবে ম্যাট্রিক্সের বেলায় এ বি আর বি এ সমান হইতেও পারে নাও হইতে পারে। বোঝা গেল? সূত্র হিসাবে ইউজ করা যাবে না, সূত্র তখনই লেখা যায় যখন সকল ক্ষেত্রে সমান হয়। বাট এইখানে তো সকল ক্ষেত্রে সমান হবে না, সেটা তো বুঝতে পারছো তুমি। ওকে, খুবই সহজ জিনিস। ওকে ঠিক আছে, ওকে বোঝা গেল। আরেকটা গুণ করে দেখান। হ্যাঁ দেখাবো তো, এই গুণ আরো অনেক করব, গুণ আরো অনেক করব, কোনো সমস্যা নাই। ম্যাট্রিক্সের প্রথম অধ্যায়টা পুরাটাই গুণের কাজ। প্রথম অধ্যায়টা মানে ম্যাট্রিক্সের অধ্যায়টা টোটালটা আসলে গুণেরই কাজ, কোনো টেনশন নাই। গুণ আরো অনেক করব, অনেক অনেক গুণ করতে হবে, কোনো টেনশনের কারণ নাই। এখন আমরা 3/3 ম্যাট্রিক্স গুণ করব। এই জিনিসটা সবাই বোঝার ট্রাই করো, এই জিনিসটা সবাই বোঝার ট্রাই করো, তাইলে কোনো অসুবিধা হবে না, তাইলে বাকিগুলো সব পারবা। কারণ আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম 3/3 আছে, 3 -4 2, আমাদের সিলেবাসে ম্যাক্সিমাম 3/3 আকারের ম্যাট্রিক্সই আছে। তো এইটা বুঝে গেলে বাকি সব পারবা। সবাই এখন ভালো করে কনসেন্ট্রেশন করো। আগেরটা যারা একটু ভালো মতো বুঝো নাই, খাতায় তো লিখে রাখছো, এখন এইটা বোঝো তাইলে হয়ে যাবে। -1 -1 1, এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এবং বি আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে 1 2 -2, 1 2 -2, 2 5 -4, 3 7 -5। দেখো 1 2 -2, 2 5 -4, 3 7 -5। আগেটা ছিল 3 -4 2 -2 1 0 -1 -1 1। হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্স। এখন এখান থেকে প্রমাণ করতে বলছে, প্রশ্নে এটা বলছে দেখাও যে বা প্রমাণ করো যে, প্রমাণ করো যে এ বি সমান বি এ সমান I3। এই যে দেখো, এইটাতে প্রমাণে বলেই দিছে, তোমাকে দেখাইতে হবে এ বি এবং বি এ সমান, অর্থাৎ এখানে এ বি গুণ করলে যা আসবে বি এ গুণ করলেও সেমই আসবে। আবার আর একটা জিনিস দেখাইতে বলছে, এটা সমান I3, গত ক্লাসে পড়াইছিলাম মনে আছে? I3 কি জিনিস? I3 গত ক্লাসে পড়াইছিলাম। I মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের সংজ্ঞা কি ছিল? মুখ্য কর্ণ বরাবর সবগুলো 1, বাকি সব 0। আর 3 মানে হচ্ছে ম্যাট্রিক্সটা 3/3, 3টা সারি 3টা কলাম। এটা একটা বর্গ ম্যাট্রিক্স, এই জন্য সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, এই জন্য শুধু 3 লিখলেই চলে। 3 মিন করতেছে সারিও 3টা কলামও 3টা। তাহলে I3 মানে হচ্ছে 1 0 0 0 1 0 0 0 1। এই যে এইটা প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রমাণ করতে হবে এ বি সমানও এইটা, বি এ সমানও এইটা। তো প্রথমে চলে দেখো, এই দুইটাই কিন্তু 3/3 ম্যাট্রিক্স,
এ হচ্ছে 3/3, দেখো তিনটা সারি তিনটা কলাম, বিও হচ্ছে 3/3, তাইলে এখানে মাত্রা এ বি এরও হবে 3/3, দুইটাই যেহেতু সেম, তাহলে এ বি গুণ করলেও মাত্রা 3/3 হবে, বি এ গুণ করলেও 3/3 হবে। তো প্রথমে চলো আমরা এ বি গুণ করব, প্রথমে গুণ করব এ বি। একটু ভালো করে বুঝবা, হ্যাঁ আমি ধীরে সুস্থে করাবো, ধীরে সুস্থে করব, এইটা বুঝতে পারলে বাকি সব ইন্টারমিডিয়েটের সিলেবাসে আর বাকি যা আছে ম্যাট্রিক্স থেকে বাকি সবই তুমি করে ফেলতে পারবা। আজকে ক্লাসের পরে কিন্তু বাড়ির কাজ দিব, আজকে ক্লাসের পর বাড়ির কাজ দিব, কাজে একটু ভালো করে বোঝো, এবং খুবই সহজ, এটা বোঝা কঠিন কিছুই না, এটা বোঝা কঠিন কিচ্ছু না, খুবই সহজ জিনিস। দেখো 1 2 -2 2 5 -4 3 7 -5, এই যে দেখো আমি রেডি হইলাম। এখন আমি গুণ করব, আমি এ ম্যাট্রিক্সটা লিখলাম, বি ম্যাট্রিক্সটা লিখলাম, এখন আমি গুণ করব। তো গুণ করার ক্ষেত্রে আমরা কি করব, আমি আগে একটু বড় করে লিখে ফেলি। দেখো গুণ করার সময় প্রথম ম্যাট্রিক্সে একটা সারিকে আমি ফিক্স করব, ধরো এই যে এই সারিটা ফিক্স করব। এই সারি দিয়ে প্রথমে আমি প্রথম কলামকে গুণ করব, এইটার ভালো করে বুঝো। প্রথমে আমি এ বি এই যে দুইটা যে গুণ করব, প্রথম ম্যাট্রিক্সে একটা সারি ফিক্স করে ফেললাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে এই সারি দিয়ে গুণ করব, তারপর দ্বিতীয় কলামকে গুণ করব, তারপর তৃতীয় কলামকে গুণ করব। একটু ওয়েট, এগুলো এত মোটা করে না দিয়ে ছোট করে লিখি। ধরো প্রথম ম্যাট্রিক্সের এই সারি দিয়ে আমি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটাকে গুণ করব, এই যে প্রথম কলামটাকে গুণ করব। সারি বরাবর যাইতে হয় বাম থেকে ডানে, সারি বরাবর বাম থেকে ডানে, কলাম বরাবর উপর থেকে নিচে, এবং সারি যেহেতু ফিক্স করছি আমরা লিখবো সারি বরাবর, ফিক্স করছি সারি, লিখবো সারি বরাবর। দেখো 3 এর সাথে গুণ হবে 1, 3 একে 3, এই যে 3 এর সাথে 1, তারপর ডানে যাব উপরে না নিচে নামবো, এই যে সারি বরাবর বাম থেকে ডানে যাব, কলাম বরাবর উপর থেকে নিচে নামবো, 3 এর সাথে গুণ হবে 1, তাহলে -4 এর সাথে গুণ হবে 2, এই যে হয় যে এই বরাবর যাবা এই বরাবর নামবা, -4 এর সাথে 2, তাহলে প্লাসে মাইনাসে -4 দুগুণে 8, -4 দুগুণে 8, 2 এর সাথে 3, 3 দুগুণে 6, শেষ। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ, আশা করি বুঝতে পারছো। প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করছি, 3 এর সাথে 1, 3 একে 3, -4 এর সাথে 2, -4 দুগুণে 8, 2 এর সাথে 3, 3 দুগুণে 6। তো প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ, প্রথম সারি দিয়ে প্রথম কলাম গুণ করা শেষ। এখন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করবা, হ্যাঁ এটা মুছে গেছে, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম গুণ করবো, এই যে প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, এবং লিখবো কিন্তু সারি বরাবর। কেন? কারণ আমরা সারিটাকে ফিক্স করছি, লিখবো সারি বরাবর। 3 এর সাথে গুণ হবে 2, এই দেখো 3 এর সাথে গুণ হবে 2, 3 দুগুণে 6, -4 এর সাথে গুণ হবে 5, -4 5 20, 2 এর সাথে গুণ হবে 7, 7 দুগুণে 14, দেখো 3 এর সাথে 2, 3 দুগুণে 6, -4 এর সাথে 5, -20, 2 এর সাথে 7, 7 দুগুণে 14। আমি কি করলাম? প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে গুণ করে ফেলছি, লিখবো প্রথম সারি বরাবর, আর কলামে যে দ্বিতীয় কলামকে গুণ করছি এই জন্য দ্বিতীয় কলামে, প্রথম সারি দ্বিতীয় কলাম। এখন প্রথম সারি তৃতীয় কলামকে গুণ করব, এখন প্রথম সারি তৃতীয় কলামকে গুণ করব। 3 এর সাথে গুণ হবে -2, দেখো এই যে 3 এর সাথে -2, -3 দুগুণে 6, -4 এর সাথে -4, এই দেখো 3 এর সাথে -2, -4 এর সাথে -4, মাইনাসে মাইনাসে +16, -4 গুণ করলে মাইনাসে মাইনাসে +16, 2 এর সাথে -5, -5 দুগুণে 10, শেষ। এই লাইনটা যারা বুঝে গেছো, বাকি কাজটা তো সেম। আমাকে এখন কনফার্ম করো এইটা সবার ক্লিয়ার কিনা, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করে বলো এইটা বুঝছো কিনা। কারণ এইটা যে বুঝে গেছো, বাকি দুইটা সেম কাজ। আমি প্রথম সারি দিয়ে 3টা কলামকে গুণ করছি, লিখছি প্রথম সারি বরাবর। এরপরে সেম কাজটা 2 নাম্বার সারি দিয়ে করব, 3 নাম্বার সারি দিয়ে করব, সেম কাজ। তুমি যদি এতটুক বুঝে থাকো, তাহলে ম্যাট্রিক্সের গুণ সংক্রান্ত আর কোনো সমস্যা ইন্টারমিডিয়েটের সিলেবাসে তোমার হবে না। বলো একজনও যদি বাকি থাকো, তাইলেও আমি আবার বোঝাবো, কোনো সমস্যা নাই। ভাইয়া মুখ্য কর্ণ বরাবর সব ভুক্তি যদি -1 হয় তাহলে কি অভেদক ম্যাট্রিক্স হবে? না, হবে না, 1 হইতে হবে। 1 আর -1 কি সেম? সেম না তো।
জি ভাইয়া, ওটা বুঝেছি। ওকে ভাই, আমার ক্লিয়ার না। আহা, দেখো আলামিন, ভালো করে বোঝো। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করবা, 3-এর সাথে গুণ হবে 1, 3 1 3। তারপর এই কলাম বরাবর নিচে নামবা, সারি বরাবর ডানে যাবা, 3-এর সাথে গুণ হলো 1, 3 1 3। -4-এর সাথে গুণ হলো 2, -4 দুগুণে 8। 2-এর সাথে গুণ হইল 3, 3 দুগুণে 6। শেষ। প্রথম সারি প্রথম কলাম শেষ। এরপর প্রথম সারি দ্বিতীয় কলাম, 3-এর সাথে গুণ হবে 2, 3 দুগুণে 6। -4-এর সাথে গুণ হবে 5, -20। 2-এর সাথে গুণ হবে 7, 7 দুগুণে 14। দ্বিতীয় কলাম শেষ। প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, 3-এর সাথে গুণ হবে -2, -6। -4-এর সাথে -4, +16। 2-এর সাথে -5, 5 দুগুণে -10। আমরা একটা সারি দিয়ে 3টা কলামকে গুণ করব। সারি যেহেতু সেম, লিখবো সারি বরাবর। কলাম যেহেতু আলাদা, এই যে কলাম আলাদা, এটা হবে একটা কলাম, এটা হবে একটা কলাম, এটা একটা হবে কলাম। আশা করি এখন বোঝা গেল। আশা করি এখন বোঝা গেল। ওকে, ঠিক আছে। এখন সেম কাজটা 2 নাম্বার সারি দিয়ে, প্রথম সারির কাজ শেষ। এখন সেম কাজটা, এটা 0, সেম কাজটা করব দ্বিতীয় সারি দিয়ে এবং লিখব দ্বিতীয় সারি বরাবর। দেখো ভালো করে বুঝো। দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, -2-এর সাথে 1, -2 লিখব দ্বিতীয় সারি বরাবর। এই দেখো, -2-এর সাথে 1, -2, 1-এর সাথে 2, 2 1 +2 প্লাস 0-এর সাথে 3, 0-এর সাথে 3 গুণ করলে 0ই হবে। এই দেখো, -2-এর সাথে 1, 1-এর সাথে 2, 0-এর সাথে 3। সারি বরাবর ডানে যাবা, কলাম বরাবর নিচে নামবা। প্রথম কলামের কাজ শেষ। প্রথম কলামের কাজ কিন্তু শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় কলাম, -2-এর সাথে 2, 2 দুগুণে -4। 1-এর সাথে 5, 5 1 5। 0-এর সাথে 7, 0। -2-এর সাথে 2, -2 দুগুণে 4। 1-এর সাথে 5, 0-এর সাথে 7। সারি বরাবর ডানে যাব, কলাম বরাবর নিচে নামবো। এখন 2 নাম্বার সারি দিয়ে 3 নাম্বার কলাম, -2-এর সাথে -2, -এ +4। 1-এর সাথে -4, +এ -4। 0-এর সাথে -5, 0। 0 তুমি প্লাস দাও মাইনাস দাও একই কথা। এই 0-এর সাথে -5 গুণ করবা, এটা +0 দাও -0 দাও, কোনো ম্যাটার করে না। তাহলে প্রথম সারি দিয়ে 3টা কলামকে গুণ করা শেষ, দ্বিতীয় সারি দিয়ে 3টা কলামকে গুণ করা শেষ। এখন সেম কাজটা, কাজ কিন্তু একই, একটা বুঝা গেলে বাকি সব বুঝে যাবা। এখন 3 নাম্বার কলাম দিয়ে, সরি সারি দিয়ে, 3 নাম্বার সারি দিয়ে প্রথমে 1 নাম্বার কলামকে গুণ করব। সেম কাজ, লিখব 3 নাম্বার সারি বরাবর। -1-এর সাথে গুণ হবে +1, -1। -1-এর সাথে 2, -2। 1-এর সাথে 3, +3। প্রথম কলাম শেষ। এরপর দ্বিতীয় কলাম লিখে ফেলি একবারই। -1-এর সাথে 2, -2। -1-এর সাথে 5, -5। 1-এর সাথে 7, 7। এখন এটা দিয়ে তৃতীয় কলাম, -1-এর সাথে -2, 2 দুগুণে 2 1 +2। -1-এর সাথে -4, -4। 1-এর সাথে -5, -5। শেষ। বলো বোঝা গেল কিনা? বলো বোঝা গেল কিনা? এখন এই যোগ বিয়োগ গুলা করে ফেলো। এখন যোগ বিয়োগ গুলা করে ফেলো। এইটা হবে সব, দেখো এইটা হয়ে যাবে, এই যে দেখো এইটা হয়ে যাবে 1, এটা হবে 6 3 9, 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 8 চলে গেলে এখানে থাকবে 1, এইটা 0, এইটাও 0, সব কাটাকাটি। যোগ বিয়োগটা করে ফেলো। এইটা হবে 0, এইটা হবে 0, এইটাও হবে 0 1 0, এই যে এই তো মিলে গেছে, দেখো 0 1 0। এইটাও, এইটা হবে 0 0 1। শেষ। এই দেখো মিলে গেছে। এই যে এইটা সমান কি দেখাইতে বলছিল? I3। দেখো এই যে এটা সমান I3। এই যে 1 0 0 0 1 0 0 0 1, মুখ্য কর্ণ বরাবর সবগুলা 1। কাজেই AB সমান I3 আমরা প্রমাণ করে ফেললাম। AB সমান I3 প্রমাণ করে ফেললাম। একইভাবে সেম কাজটা করব BA। সেমটা, এটা বাড়ির কাজ। BA, এখানে লিখবা B ম্যাট্রিক্সটা, এইখানে লিখবা A ম্যাট্রিক্সটা, এখানে লিখবা B ম্যাট্রিক্সটা,
এইখানে লিখবা এ ম্যাট্রিক্সটা, এবং এই বি এবং এ এই দুইটা গুণ করলে অ্যান্সার এইটাই আসবে 1 0 0 0 1 0। এটা বাড়ির কাজ 0 1 0 0 0 1, এইটা SWI3 শেষ। সুতরাং আমরা লিখতে পারি এ বি সমান বি এ সমান I3, এ বি সমান বি এ সমান I3। 3/3 এই গুণটা যদি তোমরা বুঝে থাকো তাইলে ইন্টারমিডিয়েটের বইয়ের বাকি সবগুলা গুণ তোমরা নিজেরাই করতে পারবা। এবং আজকে ক্লাস শেষে আমি বাড়ির কাজ দিব, আজকে ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যে আমি বাড়ির কাজ গ্রুপে পোস্ট করে দিব। একটু লেট হবে কারণ আমি বইটা আমার বাসায় রেখে চলে আসছি ভুলবশত। মানে আমি তো ক্লাস নিচ্ছি স্টুডিওতে, একটা স্টুডিও আছে আমার ক্লাস নেওয়ার জন্য, তো আমি মনে নাই ওই অসীম কুমার শাহ এবং গেদাউদ্দিন স্যারের বইটা নিয়ে আসার, বুঝছো? তো আমি এই ক্লাসটা নিয়ে বাসায় ফিরে আধা ঘন্টার মধ্যেই বাড়ির কাজটা আমি ছবি তুলে আপলোড দিয়ে দিব। বোঝা গেল? ওকে, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু তোমাদের মিলে গেছে বা বুঝে গেছো, বাকি সবগুলাই তোমরা নিজেরা করতে পারবা, কোনো টেনশনের কারণ নাই। হ্যাঁ, টেনশনের কোনোই কারণ নাই, আমি তো আসি সব বুঝাই দেওয়ার জন্য, সব বুঝাই দেওয়ার জন্য আমি আসি, কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে ঠিক আছে। তো চলো এখন আরও একটা বাড়ির কাজ মানে গুণ করে দিব, আরও একটা গুণ করে দিব যেটা পরীক্ষায় অনেক বেশি আসছে। তুমি যেহেতু 3/3 আকৃতির গুণ করে ফেলতে পারছো, বাকিগুলা তোমার কাছে কোনো বিষয়ই হবে না, এটাই সবচেয়ে বড়। তুমি যেহেতু বড়টাই করে ফেলছো, তো ছোটটা তোমার কাছে আহামরি কঠিন কিছু হবে না। ঠিক আছে, চলো এখন আমরা যেটা করব, এটা পরীক্ষায় অনেকবার আসা প্রশ্ন। বলছে a equals to 1 minus 1, a equals to 1 minus 1 0 2, b equals to 1 3 0 2 0 1 এবং c আরেকটা ম্যাট্রিক্স, c হচ্ছে আরেকটা ম্যাট্রিক্স 2 3 4 হলে 2 3 4 হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে? এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি, এইটা প্রমাণ করতে হবে। দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, সি একটা ম্যাট্রিক্স, তিনটা ম্যাট্রিক্স আমাকে দেয়া আছে, দিয়ে বলছে প্রমাণ করতে হবে এ বি ইন্টু সি সমান এ ইন্টু বিসি। তো দেখো, এ ম্যাট্রিক্স এটার মাত্রা হচ্ছে 2/2, দুইটা সারি দুইটা কলাম। বি এটা হচ্ছে দুইটা সারি তিনটা কলাম, 2/3। সি, সি ম্যাট্রিক্স হচ্ছে একটা দুইটা তিনটা সারি একটা কলাম, তিনটা সারি একটা কলাম, রাইট? এ 2/2, বি 2/3, সি 3/1। এখন প্রথমে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে? এ বি ইন্টু সি, এ বি ইন্টু সি। তো তিনটা ম্যাট্রিক্সে কিন্তু একসাথে গুণ করা যায় না, তুমি প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটার কাজ আগে করবা, আমরা তো এটা সবাই জানি, ব্র্যাকেটের মধ্যে যেটা থাকে সেটার কাজ আগে করতে হয়। তো লেফট হ্যান্ড সাইড বের করার জন্য প্রথমে বের করতে হবে এ বি, প্রথমে এ বি বের করতে হবে, তারপরে এ বি এর সাথে সি গুণ করতে হবে। আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডে কাজ করতেছি, লেফট হ্যান্ড সাইডের কাজ করতেছি। প্রথমে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা বের করব, তারপরে সেটার সাথে সি গুণ করব। তাহলে এখন দেখো, তো এ বি গুণ করা কি যাবে? খেয়াল করে দেখো, এ এর মাত্রা হচ্ছে 2/2, বি এর মাত্রা হচ্ছে 2/3। তাহলে খেয়াল করে দেখো, এ বি ম্যাট্রিক্স কিন্তু গুণ করা যাবে। এই যে এই প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়ে গেছে, গুণ করা যাবে। এবং গুণ করলে অ্যান্সারটা হবে 2/3। গুণ করলে আমি মনে মনে এখানে লিখে রাখলাম, এটা মনে মনে তুমি বের করে রাখবা, তুমি চেক করবা যে তুমি ঠিকঠাক করছো কিনা। গুণ করলে অ্যান্সারটা হবে 2/3, এ বি সমান হবে 2/3। আচ্ছা, এখন গুণ করে ফেলি, এখন গুণটা করে ফেলি। 1 minus 1 0 2 1 3 0 2 0 1। চলো গুণ করে ফেলবো। কিভাবে গুণ করব? প্রথমে প্রথম সারি এটা ফিক্স করো, প্রথম সারিকে ফিক্স করলা, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলাম, একের সাথে এক, একে একে এক, মাইনাস একের সাথে 2 -2 শেষ, একের সাথে এক
মাইনাস একের সাথে 2 মাইনাস 2, প্রথম সারি দিয়ে প্রথম কলামের কাজ শেষ। এখন প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম লিখতে হবে সারি বরাবর, একের সাথে 3, 3 একে 3, মাইনাস একের সাথে 0 মাইনাস 0। শোনো, 0 তুমি মাইনাস দিলা নাকি প্লাস দিলা কোনো সমস্যা নাই, মাইনাস 0 যোগ করা যায়, মানে 0 যোগ করা বিয়োগ করা একই কথা। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামের কাজ শেষ। এখন প্রথম সারি দিয়ে তৃতীয় কলাম, একের সাথে 0 মাইনাস একের সাথে 1 মাইনাস 1। এই দেখো কি করছি, প্রথম সারি দিয়ে 3টা কলামকে গুণ করে দিছি, প্রথম সারি দিয়ে 3টা কলামকেই গুণ করে দিছি। এখন একইভাবে সেম কাজটা করতে হবে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম, 0 এর সাথে 1, 2 এর সাথে 2, 2 দুগুণে 4। প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম, 0 এর সাথে 3, 3 0 0, 2 এর সাথে 0 মানে 0, 0 এর সাথে 3 নম্বর কলাম, 3 নম্বর কলাম গুণ করলে 0 এর সাথে 0, 2 এর সাথে 1, 2 একে 2। তার মানে এ বি ম্যাট্রিক্সটা কি আসতেছে, -1 3 -1 -1 3 -1 4 0 2, এইটা আসছে এ বি ম্যাট্রিক্স। দেখো এই যে 2/3 আসছে, এটা মনে মনে লেখার দরকার নাই, বাট দেখো 2টা সারি 3টা কলাম আসছে, দেখো 2টা সারি 3টা কলাম, এইটা সবার আসছে আশা করি। -1 3 -1 4 0 2। তো আমরা এ বি ম্যাট্রিক্সটা বের করে ফেললাম। এখন এ বি ম্যাট্রিক্স বের করার পর আমার লেফট হ্যান্ড সাইডে কি করতে হবে, এ বি এর সাথে পরে সি গুণ করতে হবে। দেখো এ বি এর সাথে সি গুণ করতে হবে। তো এই যে দেখো এ বি সমান কি পাইছি, -1 3 -1 4 0 2 4 0 2, এটার সাথে গুণ করতে হবে সি কি ছিল, সি ছিল 2 3 4, সি হচ্ছে 2 3 4। এখন খেয়াল করে দেখো, আগে চেক করে নিবা, প্রথমেই স্রোতে গা ভাসায় দিবা না, প্রথমে চেক করে নিবা যে আসলে এদেরকে গুণ করা যায় কিনা। যেমন এ বি ম্যাট্রিক্সের মাত্রা আসছে 2/3, আর সি ম্যাট্রিক্সের মাত্রা কত, সি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 3/1। আমরা যে এই দুইটাকে গুণ করব, এ বি এর মাত্রা হচ্ছে 2/3, সি এর মাত্রা হচ্ছে 3/1। হ্যাঁ, তাইলে তো গুণ করা যাবেই, কারণ প্রথমটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা সমান হয়ে গেছে, এবং গুণ করলে পরে অ্যান্সারটা হবে 2/1। এই যে এই টোটালটা গুণ করলে এটার অ্যান্সার হবে 2/1। এটা মনে মনে 2/1, এইটা আমরা বুঝতে পারছি 2/1। এখন গুণ করে ফেলি, চলো গুণ কেমনে করব, খুবই সহজ জিনিস। প্রথমে এই সারিটা নেও, প্রথম সারি দিয়ে, এটা তো কলাম একটাই আছে, এই শোনো এটা তো একটাই কলাম, প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করব। -1 এর সাথে 2 -2, 3 এর সাথে 3, 3 3 9, -1 এর সাথে 4 -4, শেষ। আর তো কলাম নাই। সারি বরাবর বাম থেকে ডানে যাব, সারি বরাবর যাব বাম থেকে ডানে, কলাম বরাবর নামবো উপর থেকে নিচে। -1 এর সাথে 2 -2, 3 এর সাথে 3 9, -1 এর সাথে 4 -4। প্রথম সারির কাজ শেষ। প্রথম সেম কাজটা দ্বিতীয় সারি দিয়ে করব। কি কাজ করব, 4 এর সাথে 2, 4 দুগুণে 8, 0 এর সাথে 3 0, 2 এর সাথে 4, 4 দুগুণে 8। দেখো কত সহজ একটা জিনিস। এখানে হবে 6, 9 থেকে 6 গেলে থাকবে 3, এনে 8 আর 8 16, 3 16। দেখো এই ম্যাট্রিক্সটার সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে একটা। এই যে দেখো কত সুন্দর জিনিস। তো আমি লেফট হ্যান্ড সাইডটা তোমাকে বের করে দেখাইলাম, একইভাবে তুমি রাইট হ্যান্ড সাইডটা বের করবা। একইভাবে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, তুমি রাইট হ্যান্ড সাইডটা বের করবা। রাইট হ্যান্ড সাইডটা কিভাবে বের করবা, প্রথমে রাইট হ্যান্ড সাইডে প্রথমে বের করতে হবে ব্র্যাকেটের ভিতর যেটা আছে বিসি। প্রথমে তুমি বিসি বের করবা, তারপর সেটার সাথে এ গুণ করবা। প্রথমে তুমি বিসি বের করবা, ও আচ্ছা এইভাবে না তো, সরি। প্রথমে তুমি বিসি বের করবা, প্রথম কাজ হচ্ছে বিসি বের করা, তারপর বিসি এর সাথে এ বি গুণ করে দিবা, সরি বিসি এর সাথে এ গুণ করে দিবা। এই যে এখানে হবে এ ম্যাট্রিক্স, এখানে হবে বিসি ম্যাট্রিক্স, গুণ করে দিবা। প্রথমে আগে বিসি বের করে নিবা, তারপরে এই যে রাইট হ্যান্ড সাইড এ ইন্টু বিসি, এ ইন্টু বিসি,
এইটাও আসবে 3 ইন্টু বা সরি 3 আর নিচে হবে 16 শেষ। এইটা SW। প্রথমে কিন্তু ব্র্যাকেটের ভিতরটা বের করতে হবে, BC বের করতে হবে, ABC, তাইলে পরে গুণ করে দিতে হবে। এখানে যেটা আগে আছে সেটা আগে লিখতে হবে, BC কে কিন্তু আগে লেখা যাবে না, তারপরে BC 316। সহজ না বলো তো? ম্যাট্রিক্স যে পড়াইতেছি কঠিন মনে হইতেছে? এই ম্যাট্রিক্স সহজ মনে হচ্ছে না? এগুলা যদি কঠিন বলো তাইলে হবে? আমাকে একটু কমেন্ট করে বলো, সহজ মনে হচ্ছে না? ম্যাট্রিক্স আসলে খুবই সহজ জিনিস, ম্যাট্রিক্স আসলে খুবই 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 সহজ জিনিস। ম্যাট্রিক্সকে কঠিন ভাবার কোনো কারণ নাই, আসলেই কোনো কারণ নাই। যদি কঠিন ভাবার কোনো একটা কারণও থাকতো তাহলে আমি নিজেও অবশ্যই সেই কারণটা তোমাদেরকে বলে দিতাম। ম্যাট্রিক্সে আসলে কঠিন বলার কোনো কারণই নাই, যেহেতু কোনো কারণই নাই কাজেই টেনশন করারও কোনো কারণ নাই। ওকে, A+ কনফার্ম। আরে না, ম্যাট্রিক্স নির্ণায়ক দিয়ে A+ কনফার্ম হবে না আলামিন হোসেন, আরও অনেক কিছু করতে হবে। 10টা অধ্যায় আছে ফার্স্ট পেপারেই, সেকেন্ড পেপারে আরও 10টা, মোট 20টা অধ্যায়। কোনো সমস্যা নাই, অধ্যায়েরও কোনো কমতি নাই, অনেক অধ্যায় আছে, সব পড়তে হবে। শুধু ম্যাট্রিক্স পড়লে কি A+ পাই ফেলা যাইব? তাইলে তো কাম হইছে নি বেটা, তাইলে তো কাজ হয়েই যাইতো। এখন দেখো, এখন যে ম্যাথটা করাবো এটা হচ্ছে একটু ফাংশন রিলেটেড, এগুলো তোমরা 9 10-এ পড়ে আসছো, টেনশনের কোনো কারণ নাই। একটা ম্যাট্রিক্স দিয়ে আছে A সমান, দেখো একটা ম্যাট্রিক্স দিয়ে আছে A সমান 2 1 5 2 1 5 -1 4 3 4 -7 4 -7 5 হলে f of a মানে ফাংশন অফ a নির্ণয় করো, যেখানে ফাংশন অফ a নির্ণয় করো যেখানে ফাংশন অফ x সমান 3x স্কয়ার প্লাস 5x। একটা ম্যাট্রিক্স দিয়ে আছে 2 1 5 -1 4 3 4 -7 5 4 -7 5। তোমাকে বলছে ফাংশন অফ a নির্ণয় করো যেখানে ফাংশন অফ x সমান হচ্ছে 3s স্কয়ার প্লাস 5x। তো এখানে প্রথম কাজ কি? ফাংশন অফ x সমান যদি এইটা হয়, সুতরাং আমি লিখতে পারি আমার যেটা বের করতে হবে ফাংশন অফ a। ফাংশন অফ a সমান কি হবে? এটা তো 9 10-এ সবাই পড়ে আসছো, সিম্পলি x এর জায়গায় a বসায় দিতে হবে। এটা ছিল ফাংশন অফ x, এটা হচ্ছে ফাংশন অফ a। সিম্পলি আমি এখানে x এর জায়গায় a বসায় দিব, x এর জায়গায় a বসায় দিব। এই যে আমাকে এইটার মান বের করতে হবে, আমাকে এইটার মান বের করতে হবে, এইটার মান বের করতে হবে। তো এইটার মান বের করার বুদ্ধি কি? খুবই সহজ জিনিস, এইটার মান বের করা খুবই 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 সহজ জিনিস। প্রথম কাজ হচ্ছে a স্কয়ার বের করতে হবে। তুমি প্রথমে a স্কয়ার বের করবা, a স্কয়ার মানে কি? a ইন্টু a, মানে এই a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্সটাই গুণ করবা। এই যে a ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটা দুইবার লিখবা, a স্কয়ার মানে a ম্যাট্রিক্সের সাথে a ম্যাট্রিক্স দুইবার গুণ। তো এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটাই দুইবার গুণ করবা। গুণ করার পরে যে এখানে লিখবা a ম্যাট্রিক্সটা, এখানেও হবে a ম্যাট্রিক্সটা, এই দুটো গুণ করবা। গুণ করার পরে অ্যানসারটা যেটা আসবে আমি লিখে দিচ্ছি, অ্যানসারটা লিখে দিচ্ছি, তোমরা বাসায় করবা। অ্যানসার আসবে 23 - 29, 23 - 29। আমি অ্যানসার লিখে দিচ্ছি, এই গুণটা বাসায় করবা। আমি তোমাদেরকে গুণ অলরেডি পড়াই ফেলছি, সব গুণের যা যা দরকার সব পড়াই ফেলছি, বাড়ির কাজ করবা। 6 - 6 22, 35 - 59 24। গুণ করলে a স্কয়ার সময় এটা আসবে 23 6 35 -29 -6। গুণ করার পরে এইটা আসবে। এইটা আসার পর আমার তো a স্কয়ার বের করলে হবে না, আমার লাগবে 3s স্কয়ার। কি লাগবে? 3s স্কয়ার। তাহলে a স্কয়ার বের করার পর তোমাকে বের করতে হবে 3s স্কয়ার। 3s স্কয়ার মানে কি? একটা ম্যাট্রিক্সকে 3 দিয়ে গুণ করা মানে সবগুলা ভুক্তিকে 3 দিয়ে গুণ, সবগুলা ভুক্তিকে 3 দিয়ে গুণ। 23 কে 3 দিয়ে গুণ করে দেবা, সবগুলা, এই তোমরা বাসায় করো এটা, সবগুলা ভুক্তিকে 3 দিয়ে গুণ করে দেবা। যেমন 23 কে 3 দিয়ে গুণ করলে 69, 6 কে গুণ দিয়ে গুণ করলে 18, 35 কে গুণ করলে 105,
29কে গুণ করলে -29 গুণ করলে -87, -6 -3 6 18, 59কে গুণ করলে 180 থেকে 3 কমে 177, -177, এটা হবে 38, 120 থেকে 6 কমে 114, 22 66, 24 72, এই যে এটা হচ্ছে 3 স্কয়ার। 3 স্কয়ার পেয়ে গেলাম, এইটা হবে 3 স্কয়ার, রাইট। এখন এরপরে যেটা করবা 5 বের করবা। 5 কি হবে, আমরা 3 স্কয়ার পাইলাম, 3 স্কয়ার পাইলাম। এরপরে কাজ হবে 5 বের করা। দেখো এখানে লিখি 5 সমান কি হবে, একবারে লিখে ফেলবা, একবারে, অত বড় করার দরকার নাই। 5 মানে হচ্ছে এ ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ। 5 মানে এ ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ। 5 দুগুণে 10, -5 1 5, 4 5 20, 5 20, -5 7 35, 5 5 25, 3 5 15, 5 5 25, এইটা হচ্ছে 5 এইটা হচ্ছে 5 খেয়াল করে দেখো, এ ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করে দিবা, এটা হচ্ছে 5 এইটা 5 তো এখন কি করব, এখন কি করতে বলছে, এই 3 স্কয়ারের সাথে 5 যোগ, এই যে 3 স্কয়ার আর 5 এই দুইটা যোগ করবা। খুবই সহজ জিনিস না, খুবই সহজ জিনিস, এই দুইটা যোগ করা তো খুবই সহজ। যোগ করে ফেলো, আমি একবারে লিখে ফেলি। দেখো সুতরাং 3 স্কয়ার প্লাস 5 তোমরা এখানে মান বসাবা, মান বসাই এটার মান এখানে বসাবা, যোগ এটা বসাবা, তারপরে করবা। আমি একবারে করে ফেলতেছি। দেখো 69 এর সাথে যোগ হবে 10, 69 এর সাথে 10 যোগ করলে হবে 79, 69 এর সাথে 10 যোগ করলে কত হয়ে যাবে, 69 এর সাথে 10 যোগ করলে 79 হয়ে যাবে। এরপরে দেখো -87 এর সাথে 5 যোগ করলে হয়ে যাবে -82, 114 এর সাথে 25 যোগ করলে 134, 139, 139, 18 এর সাথে -5 যোগ, তো প্লাসে মাইনাসে বিয়োগ হয়ে যাবে। 18 এর সাথে -5 যোগ করলে মানে মাইনাস হয়ে যাবে, হয়ে যাবে 13, -18 আর 20 যোগ করলে হয়ে যাবে 2, 66 আর 15 যোগ করলে 81, 105 আর 20 যোগ করলে 135, -177 -35, মাইনাসে মাইনাসে সব মাইনাস হবে, -182, 212, -212, 72 আর 25 যোগ করলে 97, 72 আর 25 যোগ করলে 97। বলো মিলছে কিনা, বলো তোমাদের। আচ্ছা এটা ভাষা প্র্যাকটিস করবা, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, বোঝা গেল। ও আচ্ছা এটা তো ভুল হয়েছে, 105 আর 20 হচ্ছে 125, 105 আর 20 হচ্ছে 125, শেষ। খুবই সহজ না? তো এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষায় আসতে পারে, এই ধরনের প্রশ্নগুলা পরীক্ষায় আসার মতো। ওকে ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো, এই ধরনের জিনিসগুলা পরীক্ষায় আসে। এরপরে আর কোনটা দেখানো যায়, ওকে ঠিক আছে, এরপরে আরেকটা ম্যাথ দেখাই দিই, তাইলে আমাদের আজকের ক্লাস শেষ, আজকের ক্লাস শেষ। ওকে হ্যাঁ চলো আরো একটা ম্যাট্রিক্স দেখাই, আরেকটা ম্যাথ দেখাই দিই। প্রকারভেদগুলো কি আজকে ক্লাসে দেখাবো নাকি প্রকারভেদগুলো আগামী ক্লাসে দেখাবো? আচ্ছা আজকে ক্লাসে কয়েকটা প্রকারভেদও দেখাই দিব না, দাঁড়াও, আজকে ক্লাসে কয়েকটা প্রকারভেদ শেষ না, আরেকটু পড়াই, আরেকটা ম্যাথ দেখাই, তারপরে আরো কয়েকটা প্রকারভেদ আজকে ক্লাসে আলোচনা করে দেই। তোমরা কি বুঝতেছো? আস্তে আস্তে সহজ মনে হচ্ছে। বাসায় প্র্যাকটিস করতে হবে, শোনো প্রচুর প্র্যাকটিস করতে হবে। এই যে ক্লাস শেষে আমি যে বাড়ির কাজ দিব, এই সবগুলো ম্যাথ বাসায় প্র্যাকটিস করতে হবে। এখন সবই সহজ, প্র্যাকটিস করলেই সহজ, আর প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষায় গিয়ে উল্টাপাল্টা হয়ে যাবে দেখবা। তোমাকে ধরো একটা ম্যাট্রিক্স বললো এ, প্রশ্নে বলছে এ একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা হচ্ছে 3 2 5 -1, 3 2 5 -1, একটা 2x2 ম্যাট্রিক্স, সারি দুইটা কলাম দুইটা হলে a স্কয়ার -5a প্লাস 6i নির্ণয় করো। এ একটা ম্যাট্রিক্স a স্কয়ার -5a প্লাস 6i নির্ণয় করো। এটা তোমাকে নির্ণয় করতে বলছে, এটার মান আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করে দেখাইতে হবে। তো এটার মান আমাদেরকে বের করতে হবে। মানে এখানে কিন্তু একটা জিনিস বোঝাইতে হবে, মানে বুঝতে হবে, সেটা হচ্ছে আই এর মান কিন্তু দেওয়া নাই। দেখো এখানে কিন্তু আই এর কোনো মান দেওয়া নাই, তো আই এর মান প্রশ্নে দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে।
আমি বোঝাইতেছি কি করতে হবে। আই মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, খেয়াল করে দেখো, আই মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এটা প্রশ্নে মান দেওয়া থাকতেও পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি দেওয়া থাকে ভালো, না দেওয়া থাকলে কি করব? আই আই মানে তো অভেদক ম্যাট্রিক্স, কারণ অভেদক ম্যাট্রিক্স তো i2 ও হইতে পারে, i3 ও হইতে পারে। i2 মানে হচ্ছে 2/2, সারি 2টা কলাম 2টা। i3 মানে হচ্ছে 3/3, 3টা সারি 3টা কলাম। আমি কোনটা নিব প্রশ্নে কোনো কিছু উল্লেখ না থাকলে? তখন তুমি দেখবা যে ম্যাট্রিক্সটা প্রশ্নে দেওয়া আছে সেটার মাত্রা কি, সেটা হচ্ছে 2/2, মানে 2, 2টা সারি 2টা কলাম। তখন তুমি i2 নিবা 1 0 0 1। এই যে তুমি দেখবা প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার মাত্রা কি, সেটা যদি 2/2 হয় তুমি নিবা i2, সেটা যদি 3/3 হয় তুমি নিবা i3। খুবই সহজ হিসাব, ঠিক আছে? মানে প্রশ্নে অনেক সময় i এর মান দেওয়া থাকে, বলা হয় যে i2 i3, অনেক সময় বলা থাকে না। তখন তুমি দেখবা প্রশ্নে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটার মাত্রা অনুসারে তুমি i নিবা। তাহলে এখানে i হবে i2। ওকে ফাইন। এখন প্রথমে আমরা কি করব? এটা প্রথমে আমি s স্কয়ার বের করব। s স্কয়ার বের করবা মানে a আর a গুণ করে দিবা, a আর a গুণ করে দিবা। গুণ করে দিলে s স্কয়ারের মান আসবে 19 4। আমি লিখে দিই, তোমার বাড়িতে করবা। 19 4 19 4 10 11, এটা হবে s স্কয়ারের মান। তারপরে 5a এর মান হবে 5 দিয়ে গুণ, 3 5 15, 5 5 25, 2 5 2 10 মাইনাস 5 1 5 সরি, এ ম্যাট্রিক্সকে 5 দিয়ে গুণ করতে হবে। সব দেখো 5 দিয়ে গুণ করে দিছি, এটা হচ্ছে 5a। এরপরে 6i কি হবে? 6i হবে, আচ্ছা এটা আগে লিখে দেই। 6i মানে হচ্ছে i2 1001। দেখো 6i মানে হচ্ছে এই যে i2 কেন নিছি? কারণ প্রদত্ত ম্যাট্রিক্সটা 2/2 আছে। এটাকে গুণ করলে কি হবে? এটাকে গুণ করলে হবে 6 1 6 0 0 6। দেখো আমি কি কি পাইলাম, সব পেয়ে গেছি। আমি s স্কয়ার পাইছি, 5a পাইছি, 6i পাইছি। এখন আমাদেরকে প্রশ্নে কি বের করতে বলছে? s স্কয়ার মাইনাস 5a, s স্কয়ার মাইনাস 5a প্লাস 6i। তাহলে দেখো s স্কয়ার সমান কি? 19 4 10 11 মাইনাস 5a 15 10 25 মাইনাস 5 25 মাইনাস 5, তারপরে যোগ 6i এই যে এটা 6 0 0 6। চলো যোগ বিয়োগের কাজ তুমি সব একবারে করে ফেলবা। আমরা ম্যাট্রিক্স যখন গুণ করি, তিনটা ম্যাট্রিক্স একসাথে গুণ করা যায় না, আলাদা আলাদা দুইটা করে গুণ করে তারপরে বের করতে হয়। বাট যোগ বিয়োগ একসাথে 10টা 15টা 20টা যাই থাকুক, যোগ বিয়োগ সব একসাথে করে ফেলবা। এখানে এত বড় করার দরকার না, আমি অ্যান্সারটা উপরে লিখতেছি। যোগ বিয়োগ তুমি সব একসাথে করে ফেলবা, কোনো সমস্যা নাই। দেখো এখানে আছে 15, আমি তোমাকে মনে মনে দেখাই, অথবা তুমি একটা লাইন বাড়াইতে পারো। ধরো তুমি একটু বড় করে দিলে, আচ্ছা স্যারকে খুশি করার জন্য, যে 19 সাথে বিয়োগ হবে, এখানে আছে মাইনাস 19 মাইনাস 15, এখানে হবে 19 মাইনাস 15 প্লাস 6। বাট এটা তুমি একবারেই করে ফেলতে পারো, মনে মনে একবারে বসাই দিতে পারো, কোনো সমস্যা নেই। 19 থেকে 15 হবে বিয়োগ, 6 হবে যোগ, তারপরে 4 থেকে 10 হবে বিয়োগ, 4 থেকে এই যে মাঝখানে এখানে বিয়োগ আছে, 4 থেকে 10 হবে বিয়োগ, 0 হবে যোগ। বোঝা গেল? একইভাবে 10 থেকে 25 হবে বিয়োগ, 10 থেকে 25 হবে বিয়োগ, 0 হবে যোগ। বোঝা যাইতেছে? 10 থেকে 25 হবে বিয়োগ, 0 হবে যোগ। এরপরে 11 থেকে মাইনাস 5 হবে বিয়োগ, এখানে দেখো, এই যে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 11 মাইনাসে মাইনাসে প্লাস, এই দেখো করতেছি বিয়োগ, এখানে আছে -5, মাইনাসে মাইনাসে +5, আর এখানে হবে +6। বাট এইটা একবারে মনে মনে করে বসাই দিলেও হবে। 19 6 25, 25 থেকে 15 গেলে 10, এখানে 4 থেকে -6 গেলে -6, 25 থেকে 10 গেলে -15, আর এখানে হবে 11 আর 11 11 22। এটা হচ্ছে অ্যান্সার, 10 -6 -15 22। বলো তো ম্যাথটা সহজ না? বলো বুঝতে পারছো কিনা? শেষ।
ম্যাট্রিক্স নির্ণায়ক মানে ম্যাট্রিক্স অধ্যায়, নির্ণায়ক এখনো পড়ি নাই, নির্ণায়ক তো 1-এর বি, আমরা 1-এর এ পড়তেছি ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ পড়া শেষ, এখন আমরা ম্যাট্রিক্সের আরও কয়েকটা প্রকারভেদ শিখব। আমরা এখন আরও কয়েকটা প্রকারভেদ শিখব। ওকে, ঠিক আছে ঠিক আছে, বলো বোঝা গেল কিনা। এখন আমরা আবার প্রকারভেদে ফেরত যাব। আমরা কিন্তু ম্যাট্রিক্সের সবগুলা প্রকারভেদ পড়ি নাই, ম্যাট্রিক্সের অনেকগুলা প্রকারভেদের মধ্যে 12টা প্রকারভেদ পড়ছিলাম এবং বলছিলাম বাকিগুলা পরে শিখাবো, কারণ ওইগুলা পড়ার জন্য ম্যাট্রিক্সের গুণ জানা থাকা লাগে। ম্যাট্রিক্সের প্রকারভেদ, তো আমরা আজকে 13 নম্বর প্রকারভেদ থেকে শুরু করব। 13 নম্বর প্রকারভেদ থেকে শুরু করব। চলো আবার শুরু করে দেই। ওকে, প্রথমে হচ্ছে অক্ষম বা বিনাশী বা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। অনেকগুলা নাম বাবারে বাবা। অক্ষম, অক্ষম বা বিনাশী বা শূন্য ঘাতি ম্যাট্রিক্স, অক্ষম বা বিনাশী বা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। দেখো এটা 13 নাম্বার। হ্যাঁ, অক্ষম বা বিনাশী বা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। ধরো এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স 1 - 1 1 - 1, এ একটা ম্যাট্রিক্স 1 - 1 1 - 1। এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি স্কয়ার করো, স্কয়ার করো 1 - 1 1 - 1, স্কয়ার করলে কি আসে একটু দেখো তো, মাত্রই তো শিখাইলাম। একের সাথে যোগ হবে 1, 1 1 1, মাইনাস 1 এর সাথে 1 মাইনাস 1, একের সাথে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, একের সাথে 1 মাইনাস 1, একের সাথে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস 1, 0 0 0 0। এটা কি ম্যাট্রিক্স? শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্সকে আমরা সিম্পলি একটা শূন্য দিয়েও প্রকাশ করি, শূন্য ম্যাট্রিক্সকে আমরা সিম্পলি একটা শূন্য দিয়েও প্রকাশ করি। তো কোনো একটা ম্যাট্রিক্স যদি এইরকম হয় যে তাকে স্কয়ার করলেই শূন্য ম্যাট্রিক্স চলে আসে, যদি কোনো একটা ম্যাট্রিক্স এমন হয় যে তাকে পাওয়ার করলেই, পাওয়ার মানে ঘাত, পাওয়ার বা ঘাত, ঘাত করলেই শূন্য ম্যাট্রিক্স চলে আসে, তখন সেই ম্যাট্রিক্সকে বলা হয় অক্ষম বা বিনাশী বা শূন্য ঘাতি। বিনাশী মানে সব শেষ হয়ে যায়। হায় হায়, আগে বেটার কত কত সুন্দর সুন্দর ভুক্তি ছিল, আর গুণ করে দেওয়ার ফলে বা ঘাত নেওয়ার ফলে শূন্য ঘাতি চলে আসছে, এই জন্য বিনাশ হয়ে গেছে, তার ভুক্তিগুলা কি হয়ে গেছে? বিনাশ হয়ে গেছে বা শূন্য চলে আসছে। এই জন্যে এই ম্যাট্রিক্সটা হবে অক্ষম বা বিনাশী বা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। বুঝতে পারছো? সংজ্ঞাটা এইভাবে বলা যায়, কোনো একটা ম্যাট্রিক্সকে ঘাত নিলে, স্কয়ার করলাম, ধরো একটা ম্যাট্রিক্সকে তুমি পাওয়ার করলা, স্কয়ার করে দিলা, যদি শূন্য ম্যাট্রিক্স চলে আসে তাহলে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে অক্ষম বা বিনাশী বা শূন্য ঘাতি ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে। এরপরে এখন এখানে আরেকটা জিনিস আসে, আসলে এখানে যে সবসময় স্কয়ার করলে 0 আসতে হবে তা কিন্তু না। আমি জিনিসটা আরেকটু এক্সপ্লেন করে দেই। আমরা নর্মালি এইটা জানি, নর্মালি আমরা এইটা জানি যে স্কয়ার সমান 0 হয়ে গেলে ওইটা শূন্য ঘাতি, বাট মেইন মানে সবগুলা বইয়ে এই জিনিসটাই আছে, সবগুলা বইয়ে আমাদের যে বইগুলো আছে পাঠ্য বই, এই জিনিসটা এক্সপ্লেন করা আছে। বাট আসলে জিনিসটা কিন্তু তা না, মানে স্কয়ার করলেই যে 0 আসতে হবে তা না। একটু ভালো করে বুঝছো, আমাদের বইয়ে একটু কি দেওয়া আছে, বাট মেইন জিনিসটা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করলে 0 হবে, তখনই সেটাকে আমরা শূন্য ঘাতি বলবো, জিনিসটা ঠিক না। তাহলে সঠিক জিনিসটা কি? চলো সঠিক জিনিসটা তোমাদেরকে শিখাই। সঠিক জিনিসটা হচ্ছে, ধরো এইরকম হইল এ একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, তুমি একে স্কয়ার করলা, দেখলা 0 আসলো না, স্কয়ার করলা, স্কয়ার করলে 0 আসলো না, মানে শোনো স্কয়ার করলে যদি 0 হয় তাহলে তো সে শূন্য ঘাতি ডিরেক্ট, মানে তুমি যদি স্কয়ার করলে 0 হয় তাইলে সেটা শূন্য ঘাতি, অবশ্যই শূন্য ঘাতি যার সূচক 2। এটার মানে কি? কোনো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাকে তুমি স্কয়ার করলাম 0 হয়ে গেল, তাহলে অবশ্যই এ ম্যাট্রিক্সটা শূন্য ঘাতি ম্যাট্রিক্স যার সূচক, সূচক মানে ঘাত, এই যে পাওয়ার হচ্ছে 2,
মানে এ স্কোয়ার করলে 0 হয়ে যায়, ভালো কথা। এখন এ স্কোয়ার করলা কিন্তু 0 হইল না, তবে এ কিউব করলা তখন 0 হয়ে গেল, তাহলে এটাও শূন্য ঘাতি, এটাও হবে শূন্য ঘাতি, এটাও হবে শূন্য ঘাতি, যার সূচক 3। বুঝতে পারছো? মানে এ স্কোয়ারে 0 হইতে হবে এটা ম্যান্ডেটরি না, তবে আমাদের বইয়ে শুধু ওটুকি আছে। তুমি ধরো কিউব করলা 0 হইল, তাহলে সেক্ষেত্রে আমরা এইটাকেও শূন্য ঘাতি বলবো, খালি লিখে দিতে হবে সূচক হচ্ছে 3। অথবা অথবা ধরো এ একটা ম্যাট্রিক্স, তুমি এ স্কোয়ার করলা, ধরো এটাও 0 আসলো না, এ কিউব করলা এটাও 0 আসলো না, এ টু দি পাওয়ার 4 করলা এটাও 0 আসলো না, ধরো এ টু দি পাওয়ার 5 এটা সমান 0 আসলো। এখানে আসলে আগের কন্ডিশনগুলো ম্যাটার করে না, জাস্ট এইটা খেয়াল করে দেখো, এই যে পাশাপাশি দুইটা, মানে কন্ডিশন ম্যাটার করে পাশাপাশি দুইটা, এই যে এই দুইটা। ধরো তুমি এ টু দি পাওয়ার 4 নিলা, 0 হইল না, এর পরেরটাতে এ টু দি পাওয়ার 5 নিলা, 0 হয়ে গেল। তাইলে এটাও একটা শূন্য ঘাতি, শূন্য ঘাতি, শূন্য ঘাতি ম্যাট্রিক্স, যার সূচক হচ্ছে 5। কাজেই তোমরা এই জিনিসটা জেনে রাখো, বাট আমাদের বইয়ে অতটুকুই দেওয়া আছে, এ স্কোয়ার পর্যন্তই দেওয়া আছে, শূন্য ঘাতি যার সূচক হচ্ছে 5। ঠিক আছে, ওকে। এরপরে হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স। আশা করি তোমরা বুঝতে পারতেছো। 14, এখন 14তে হচ্ছে সমঘাতি ম্যাট্রিক্স। সমঘাতি ম্যাট্রিক্স, ধরো এ একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্স, এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সকে তুমি স্কয়ার করলা, স্কয়ার করলে দেখলা আগে যে ম্যাট্রিক্সটা ছিল হুবহু সেই ম্যাট্রিক্সটাই ফেরত চলে আসছে, আগে যে ম্যাট্রিক্সটা ছিল হুবহু সেই ম্যাট্রিক্সটাই ফেরত চলে আসছে, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলে? সমঘাতি ম্যাট্রিক্স, সমঘাতি ম্যাট্রিক্স। খেয়াল করে দেখো, এই কে কি কমেন্ট করতেছো? তাহলে ভাইয়া যে কোনো পাওয়ারে 0 আসলে তা শূন্যঘাতি ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, শূন্যঘাতি ম্যাট্রিক্স হবে, খালি সূচকটা বলে দিতে হবে। বুঝতে পারছো যে কত পাওয়ারে 0 আসছে? বোঝা গেল? ঠিক আছে। এখন সমঘাতি ম্যাট্রিক্স মানে হচ্ছে, সমঘাতি নাম শুনেই তো বোঝা যায়, ঘাত নিলেও সমানই থাকে। সমঘাতি মানে হচ্ছে ঘাত, ঘাত মানে পাওয়ার, পাওয়ার নিলেও সেমই থাকে। সমঘাতি মানে তুমি স্কোয়ার করলা, স্কোয়ার করলে যদি আবার আগের ম্যাট্রিক্সে ফেরত পাওয়া যায়। ধরো একটা ম্যাট্রিক্স 1 0 0 1, ওই যে অভেদক ম্যাট্রিক্সকে নিলাম, অভেদক ম্যাট্রিক্স, এটা হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, মনে আছে? ধরো এটা একটা ম্যাট্রিক্স এ, এটাকে তুমি যদি স্কোয়ার করো, স্কোয়ার করো, দেখো 1 0 0 1 1 0 0 1, এটা গুণ করে দেখো, গুণ করলেও 1 0 0 1 এটাই আসবে, গুণ করলেও এইটাই আসবে। অর্থাৎ এ স্কোয়ার সমান এ। কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে বা পাওয়ার করলে বা ঘাত নিলে যদি আবার আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যায়, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় সমঘাতি ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলে? সমঘাতি ম্যাট্রিক্স। সহজ জিনিস এগুলা, জাস্ট সংজ্ঞাগুলা যদি তোমরা একটু বুঝে বুঝে পড়ো, তাহলে পরীক্ষায় এমনিতেই মনে থাকবে। এগুলা মুখস্থ করার কিছু না, এইগুলা এই পড়িস না, এইগুলা মুখস্থ করার কোনো বিষয় না, এগুলা মুখস্থ করার কোনো বিষয় না, খালি বুঝে বুঝে পড়লে এমনিই মনে থাকবে, এমনিতেই মনে থাকবে, এমনিতেই মনে থাকবে। এরপরে দেখো, সমঘাতি ম্যাট্রিক্সের পরে পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স। পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স, পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স মানে কি? ধরো তুমি একটা ম্যাট্রিক্স এ, যে কোনো একটা ম্যাট্রিক্স, এটা উদাহরণ দিলাম না, জাস্ট খালি খালি বোঝো, যে কোনো একটা ম্যাট্রিক্স এ, এ ম্যাট্রিক্সকে তুমি স্কয়ার করলা, এটা এ এর সমান হইল না। যদি এ স্কয়ার করলে এ এর সমান হয়ে যায়, তাইলে তো সেটাকে আমরা সমঘাতি বলি।
এ স্কোয়ার করলা এ এর সমান হইল না, এ কিউব করলা সেটাও এ এর সমান হইল না, এ টু দি পাওয়ার 4 করলা সেটাও এ এর সমান হইল না। মানে তুমি একবার এ দিয়া এ গুণ করলা, একবার গুণ করলা এর সাথে এ, এর সাথে এ একবার গুণ করলা এ স্কোয়ার, সেটা নট ইকুয়ালস টু এ। আরেকবার গুণ করলা, দুইবার গুণ করলা তাও সমান হলো না, তিনবার গুণ করলা তাও সমান হলো না। এখন দেখলা যে এ টু দি পাওয়ার 5 করে সমান হয়ে গেছে, হইতেই পারে এ টু দি পাওয়ার 5 করলে সমান হয়ে গেছে। তার মানে এখানেও কিন্তু সমান হচ্ছে, একটা পর্যায়ে গিয়ে একটা অবস্থায় গিয়ে তো সমান হচ্ছে। তাহলে এইটাকে বলা হয় পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স। এই যে এ ম্যাট্রিক্সটা, এই যে এ, এই এ ম্যাট্রিক্সটাকে বলা হবে পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স, যার পর্যায় কত, যার পর্যায় ইকুয়ালস টু 4। এই ম্যাট্রিক্সটাকে, এ ম্যাট্রিক্সটাকে বলা হবে একটা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স। মানে একবার গুণ করলেই সমান হয়ে যাচ্ছে না, আচ্ছা বলা যায় পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 4। 4 কেন? কারণ দেখো এই যে একবার, দুইবার, তিনবার, চারবার, 4 বার গুণ করার পর আবার আগের ম্যাট্রিক্সটা পাওয়া গেছে। অথবা তুমি এভাবে ধরতে পারো যে এ সমান এ টু দি পাওয়ার 5, এ সমান এ টু দি পাওয়ার 5, এখানে পাওয়ার হচ্ছে 1, এখানে পাওয়ার হচ্ছে 5। তাহলে ডিফারেন্স কত, পাওয়ারের ডিফারেন্স কত? এখানে ছিল পাওয়ার 1, এখানে পাওয়ার 5, এই পাওয়ারের যে ডিফারেন্সটা এটাই হচ্ছে পর্যায়। ধরো এরকম যদি হইতো যে একটা ম্যাট্রিক্স এ টু দি পাওয়ার 7 সমান এ, তাহলে এর পর্যায় কত? এখানে আছে 1, এখানে 7, তাহলে এটার পর্যায় হইতো 6। তাহলে এটা হইতো একটা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 6। অর্থাৎ এখানে 6 বার গুণ করলে পরে আগেরটা পাওয়া যায়, 6 বার গুণ করলে পরে আগেরটা পাওয়া যায়। বোঝা গেল? তো এই জিনিসটাকে লেখা হয় এইভাবে, এই জিনিসটাকে এইভাবে লেখা হয় যে এ টু দি পাওয়ার কে প্লাস 1 সমান এ হলে এ টু দি পাওয়ার কে প্লাস 1, ধরো এখানে ছিল 5, 5কে তো আমি এইভাবে লিখতে পারি যে এ টু দি পাওয়ার 4 প্লাস 1 সমান এ, লিখতে পারি না? এ টু দি পাওয়ার 5 সমান এ ছিল, তো 5কে আমি 4 প্লাস 1 লিখতে পারি। এইভাবে কেন লিখলাম? 4 প্লাস 1 মানে হচ্ছে পর্যায় হবে 4, এন 1 তো কমে যাবে, যে এখানে এ এর পাওয়ার ছিল 1, তো পর্যায় যখন বের করবো 1 কমে যাবে না, তো এই জন্য এইভাবে লেখা হইলো 4 প্লাস 1 মানে পর্যায় হচ্ছে 4। কাজে এ টু দি পাওয়ার কে প্লাস 1 সমান যদি কে এ হয়, তাহলে এটা একটা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে কে, যার পর্যায় হচ্ছে কে, পর্যায় কে। ভালো করে দেখো, এ টু দি পাওয়ার 5 সমান এ হইলে পর্যায় হচ্ছে 4, মানে 4 বার গুণ করতে হয়, একবার, দুইবার, তিনবার, 4 বার। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি 4 প্লাস 1। 4 প্লাস 1 এই কারণে লিখলাম যে এখানে এক বাদ দিয়ে যেটা থাকবে সেটা হবে পর্যায়। তাহলে যদি এরকম হয় এ টু দি পাওয়ার কে প্লাস 1 সমান এ, তাইলে পরে এই ম্যাট্রিক্সটা হবে একটা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা হবে একটা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে কে। ধরো যদি এইরকম হয়, যদি এইরকম হয় এ টু দি পাওয়ার 10 সমান এ, তো এটাকে এইভাবে লেখা যায় এ টু দি পাওয়ার 9 প্লাস 1 সমান এ, তাহলে এর পর্যায় হচ্ছে 9, পর্যায় হচ্ছে 9। বাট এই জিনিসটাকে তো এইভাবে লেখা হয় জাস্ট বোঝানোর জন্য, পর্যায় তো আর তুমি এইভাবে লেখা প্রকাশ করবে না। সিম্পলি আছে 10 এনে 1 বিয়োগ করে দিলে 9, পর্যায় হচ্ছে 9। বলো তো বোঝা গেল কিনা, বলো তো বোঝা গেল কিনা, বোঝাইতে পারছি? শোনো এইটার উদাহরণ দিলাম না, এটার উদাহরণ দিলে অনেক কঠিন হবে, এখনই বুঝবা না। মানে এটার যে উদাহরণটা, এটা একটা উদাহরণ, তুমি বলতেই পারো যে ভাই এটা একটা উদাহরণ দেন যে এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এ হবে, এ টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু এ, এটা হচ্ছে একটা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 4। এটা একটা উদাহরণ হচ্ছে এই ম্যাট্রিক্সটা, বাসায় গুণ করতে পারো, বাট না মিললেও টেনশন কোনো কোনো কারণ নাই, এখনই অত কঠিনে যাওয়ার দরকার নাই। কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এই যে দেখো এই যে একটা ম্যাট্রিক্স এ, কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা,
এইটাকে তুমি যদি 5 বার গুণ করো, প্রথমে এইটার সাথে এর সাথে এ গুণ করবা, তারপরে এ স্কয়ার হবে, এ স্কয়ারের সাথে আবার 1 গুণ করবা, এ কিউব হবে, আবার এ গুণ করবা, এ টু দি পাওয়ার 4, আবার এ গুণ করবা, এ টু দি পাওয়ার 5, লাস্টে গিয়ে দেখবা যে এ টু দি পাওয়ার 5 এর মান আসলে আবার এটাই চলে আসছে। এটা হচ্ছে একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 4, কারণ এখানে তুমি 4 বার গুণ করার পরে এ টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5 সিম্পলি এইটাই আসবে, এইখানে যেইটা আছে সেইটাই আসবে। এই জন্য এর নাম হচ্ছে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 4। বোঝা গেল? ওকে, আশা করি বোঝাইতে পারছি। এরপরে হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো, এ একটা ম্যাট্রিক্স 1 2 3 1 2 3 ধরো 4 5 6 7 8 9, এটা একটা ম্যাট্রিক্স। এখন তোমার ইচ্ছা হইল, তোমার কি হইল? ইচ্ছা হইল। তোমার তো ইচ্ছা হইতেই পারে, মানুষের তো কত কিছু ইচ্ছা হয়, মানুষের তো কত কিছুই ইচ্ছা হয়, হয় না? মানুষের অনেক কিছুই ইচ্ছা হইতে পারে। এখন তোমার ইচ্ছা হইল, ভাইয়া আমি এখানে একটা কাজ করতে চাই। কি কাজ করতে চাও? আমি এই ম্যাট্রিক্সের সারি কলাম ইন্টারচেঞ্জ করে ফেলতে চাই, অর্থাৎ সারিগুলাকে কলাম বানাই ফেলতে চাই, অথবা কলামগুলাকে সারি বানাই ফেলতে চাই। এই ঘটনাটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটি এটি, অথবা এটাকে এ প্রাইম দিয়েও প্রকাশ করা হয়, এ প্রাইম। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্সকে উপরের টি, এই যে ট্রান্সপোজের টি চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়, অথবা ছোট্ট করে প্রাইম দিয়েও প্রকাশ করা হয়, যে কোনোটা খুশি। তুমি এ টিও লিখতে পারো, এ প্রাইমও লিখতে পারো। তো কোনো একটা ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে হচ্ছে এইখানে যেটা ছিল প্রথম সারি, এটা হয়ে যাবে এখানে প্রথম কলাম। 1 2 3 এটা ছিল প্রথম সারি, এটা হয়ে যাবে প্রথম কলাম। 4 5 6 এটা ছিল দ্বিতীয় সারি, এটা হয়ে যাবে দ্বিতীয় কলাম। 7 8 9 এটা ছিল তৃতীয় সারি, এটা হয়ে যাবে তৃতীয় কলাম। এই যে কত সহজ জিনিস। কোন একটি ম্যাট্রিক্সের সারি কলাম ইন্টারচেঞ্জ করলে, মানে এটাকে বলে যে সারিগুলাকে যদি কলাম অথবা কলামগুলোকে যদি তুমি সারিতে পরিণত করো, তখন যে ম্যাট্রিক্স পাওয়া যায় সেটিকেই বলা হয় আগের ম্যাট্রিক্সের বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম, তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম। অথবা তুমি উল্টা কাজটাও করতে পারো। কি কাজ? প্রথম কলামকে প্রথম সারি বানিয়ে দিলা, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারি, তৃতীয় কলামকে তৃতীয় সারি, একই অ্যান্সার আসবে। কলামকে সারি বানাও আর সারিকে কলাম বানাও, অ্যান্সার একই আসবে। ঠিক আছে, এরপরে বিম্ব বা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের পরে যেটা পড়বো সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা কত হবে? এটা হবে 17 নম্বর, মাত্র 16 গেল। প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স আজকে দেখো, আজকে 20 পর্যন্ত পড়বো, আজকে 20 পর্যন্ত পড়বো, আর একটু বেশিক্ষণ নাই, আজকে 20 পর্যন্ত পরেই ছুটি দিয়ে দেব, 20 পর্যন্ত পরেই ছুটি দিয়ে দেব। একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট করো, 20 পর্যন্ত পড়াইয়েই আজকে ছুটি দিয়ে দিব। প্রতিসম ম্যাট্রিক্স, ধরো একটা ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 2 6 4 2 6 4 3 4 5। ধরো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স 1 2 3 2 6 4 3 4 5। এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো, এই যে মাত্র যে শিখে আসলাম ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি ট্রান্সপোজ করো কি হবে? দেখো, প্রথম সারিকে প্রথম কলাম বানিয়ে দিলাম, এই যে 1 2 3 এটাকে প্রথম কলাম বানিয়ে দিলাম 1 2 3, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম বানিয়ে দিলাম 2 6 4, তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানিয়ে দিলাম 3 4 5। আমি কি করছি? সারিগুলাকে কলাম বানিয়ে দিছি, প্রথম সারিকে বানিয়ে দিছি প্রথম কলাম, দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে তৃতীয় কলাম। অথবা
তুমি চাইলে কলামগুলোকেও সারি বানাইতে পারো। বানানোর পরে দেখো চমৎকার একটা জিনিস হয়েছে, এটা আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসছে। আগে যেই ম্যাট্রিক্স ছিল 1 2 3 2 6 4 3 4 5, দেখো সারি বা কলাম, এই ম্যাট্রিক্সটাতে তুমি যদি সারি কলাম ইন্টারচেঞ্জ করো অর্থাৎ ট্রান্সপোজ করো, করার পরেও আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়। এই যে দেখো, ট্রান্সপোজ করার পর যদি আগের ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়, তো এই প্রথম এ ম্যাট্রিক্সটাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সটাই ফেরত পাওয়া যায়, সেইটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম মানে কি? বায়োলজিতে প্রতিসম পড়ছো না, জীবের প্রতিসাম্যতা? তো এইটাও ওই প্রতিসমের মতো, যে তুমি সারি কলাম ইন্টারচেঞ্জ করে ফেলছো। প্রতিসম মানে দুই পাশে সেম জিনিস, তো সারি কলাম ইন্টারচেঞ্জ করলেও আগের জিনিসটাই ফেরত পাওয়া যায়, এটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। কি বলা হয়? প্রতিসম ম্যাট্রিক্স। এখন দেখব বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা গেল 17, খুব সুন্দর জিনিস তাই না? 18তে হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্সটা কি? ওটা আরো সুন্দর জিনিস। বি প্রতিসম, সামনে একটা বি লাগাই দাও। বি প্রতিসম ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স 1 0 1 0 1 -2 -1 0 3 2 -3 0। দেখো এটা একটা ম্যাট্রিক্স, এইটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে তুমি যদি ট্রান্সপোজ করো, সারিগুলাকে কলাম বানাই দেবো, কলামগুলাকে সারি, যেটা খুশি। তো আমি সারিগুলাকে কলাম বানাই। 0 1 -2, প্রথম সারিটা হয়ে যাবে প্রথম কলাম, 0 1 -2। দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, -1 0 3 -1 0 3। তৃতীয় সারি হয়ে যাবে তৃতীয় কলাম, 2 -3 0। দেখো ট্রান্সপোজ করছি, প্রথম সারিকে বানিয়ে দিয়েছি প্রথম কলাম, দ্বিতীয় সারিকে বানিয়েছি দ্বিতীয় কলাম, তৃতীয় সারিকে বানিয়েছি তৃতীয় কলাম। এখন একটা সুন্দর জিনিস দেখো, এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, কি কমন নিব? মাইনাস। এই ম্যাট্রিক্সটা থেকে যদি আমি একটা মাইনাস কমন নেই, তাহলে কি ঘটনাটা ঘটে দেখো। এটা হবে 0, এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে -0 মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে -3 0। দেখো একটা ম্যাট্রিক্স এ, সেটাকে আমি ট্রান্সপোজ করলাম, ট্রান্সপোজ করার পরে সেখান থেকে একটা মাইনাস কমন নিলাম, এবং মাইনাস কমন নেওয়ার পর যেটা আসছে এইটা দেখো হুবহু এ ম্যাট্রিক্সটা, এটা হুবহু এ ম্যাট্রিক্সটা, -a, কত সুন্দর জিনিস। আহারে দেখো, এইখানে আগে প্রতিসম ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে দিলেই আগের ম্যাট্রিক্সটা ফেরত পাওয়া গেছিল, বাট এখানে কিন্তু ট্রান্সপোজ করার পরে হুবহু আগেরটা আসে নাই। দেখো এখানে ছিল 2, এখানে -2, এখানে 3 -3, এখানে +3, হুবহু কিন্তু সেম হয় নাই। কিন্তু একটা মাইনাস কমন নেওয়ার পরে দেখো সব আগেরটার মতো হয়ে গেছে। কাজেই কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সের ঋণাত্মক ম্যাট্রিক্স পাওয়া যায়, এই যে দেখো মাইনাসে মানে ঋণাত্মক ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সেরই ঋণাত্মক মানটা পাওয়া যায়, তখন এই ম্যাট্রিক্সকে বলা হবে বি প্রতিসম ম্যাট্রিক্স। কি বলা হবে? বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স। বোঝাইতে পারছি? বোঝাইতে কি পারতেছি বলো, বোঝাইতে কি পারতেছি কিনা বলো। ঠিক আছে, বি প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। যদি a1 + 1, তাহলে কি ম্যাট্রিক্স পিরিয়ডিক হবে? না, যোগ আকারে থাকলে পিরিয়ডিক হয় না, পিরিয়ডিক হয় গুণ আকারে থাকলে। ও আচ্ছা, ওটা কি পাওয়ার আকারে বুঝাইছো? হ্যাঁ, ওটাও তো পিরিয়ড আকারে হবে। মানে তুমি যদি এইটা বোঝাই থাকো যে 1 + 1 = a, দ্যাট মিনস a² = a, এটা তো সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী তো অবশ্যই পিরিয়ডিক, মানে সমঘাতী ম্যাট্রিক্স পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্সেরই একটা উদাহরণ, কারণ ওই যে ওটার মধ্যে তো পড়েই যায় 1 + 1 = a। এই যে a² = a, এটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। a² কে 1 + 1 লেখা যায়, তাহলে এটাও একটা পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স, এটাও তো একটা পর্যায়বৃত্তিক বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। পর্যায়বৃত্তিক ম্যাট্রিক্স যার পর্যায় হচ্ছে 1, যার পর্যায় 1।
মানে সমঘাতী ম্যাট্রিক্স, সকল সমঘাতী ম্যাট্রিক্সই একটা পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স, এবং আমরা বলতে পারি সমঘাতী ম্যাট্রিক্সের পর্যায় হচ্ছে 1, কারণ এ আছে, এ স্কোয়ার করে দিলে আবার আগেরটার মতো হয়ে যায়, তাহলে একবার গুণ করলে আগেরটা হয়ে যায়, ওটাকে আমরা তখন সমঘাতী বলি। তবে ওইটাও পর্যায়বৃত্তি ম্যাট্রিক্সেরই একটা উদাহরণ, সমঘাতী ম্যাট্রিক্স পর্যায়বৃত্তি ম্যাট্রিক্সেরই একটা উদাহরণ। ওকে ফাইন। এখন বিপ্রতিসম ম্যাট্রিক্স বুঝতে পারলাম, কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সের ঋণাত্মক মানটা পাওয়া যায় তখন সেটাকে আমরা বলি বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা শিখব উদ্ঘাতিক বা অভেদঘাতী ম্যাট্রিক্স। আর মাত্র 2টা উদাহরণ, মানে টোটাল উদাহরণ আরও আছে 26টা বা 27টা আছে, আমরা আজকে 20টা পর্যন্ত শিখব। আগামী ক্লাসে ম্যাট্রিক্স শেষ হবে, আগামী ক্লাসে ম্যাট্রিক্স শেষ হবে, মানে 1-এর এ শেষ হয়ে যাবে, তারপরে ক্লাসে আমরা নির্ণায়ক 1-এর বি শুরু করব। এখন হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স, অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স, অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। দেখো অভেদঘাতী, অভেদক ম্যাট্রিক্স মনে আছে তো, এটা নাম শুনেই তো বোঝা যায় অভেদঘাতিক মানে অভেদক ম্যাট্রিক্স আসবে এখানে, মনে আছে অভেদক ম্যাট্রিক্স কি? ওই যে আই ছিল অভেদক ম্যাট্রিক্স, ধরো একটা I3 লিখলাম, I3 বা I2, I3 ছিল 1 0 0 0 1 0 0 0 1, এটা ছিল একটা অভেদক ম্যাট্রিক্স I3, বা I2 ছিল 1 0 0 1, অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। তো এখন অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্সের উদাহরণটা কি? ধরো একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্স উদাহরণ দেওয়া হচ্ছে 2 3 -1 -2, 2 3 -1 -2, 2 3 -1 -2, এই ম্যাট্রিক্সটাকে তুমি যদি স্কোয়ার করো, স্কোয়ার করে দিলা, স্কোয়ার করে দাও 2 3 -1 -2, 2 3 -1 -2, স্কোয়ার করো, করলে কি আসে দেখো, 2 দুগুণে 4 -3, 3 দুগুণে 6 -6, 3 দুগুণে 6 -6, -2 -7 আছে +2, -3 -7 আছে +4, কি আসতেছে 1 0 0 1। দেখো অভেদক ম্যাট্রিক্স চলে আসে, এটা I2 না লিখে আমরা শুধু অভেদক ম্যাট্রিক্স লিখলাম। খেয়াল করে দেখো একটা ম্যাট্রিক্স, এটাকে স্কোয়ার করলে যখন 0 চলে আসছিল সেটাকে আমরা বলছিলাম শূন্যঘাতী ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে, একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে তখন সেটাকে বলা হয় অভেদঘাতী বা উদ্ঘাতিক। নামগুলো একটু মনে রাখো, অনেক সময় পরীক্ষায় অভেদঘাতিকও বলতে পারে, অনেক সময় উদ্ঘাতিকও বলতে পারে। কোনো একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে, যেহেতু এটা একটা 2/2 ম্যাট্রিক্স, 2/2, তাহলে এখানে আসবে I2। যদি এটা 3/3 হইতো এটা আসতো I3। একটা ম্যাট্রিক্সকে স্কোয়ার করলে বা পাওয়ার নিলে যদি অভেদক ম্যাট্রিক্স চলে আসে তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় অভেদঘাতিক বা উদ্ঘাতিক ম্যাট্রিক্স। এরপরে আজকে ক্লাসে লাস্ট 20 নাম্বার, এটা হচ্ছে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। অসীম কুমার সাহা স্যারের বইয়ে একটু জিনিস ভুল করছে বা ভুল আছে, সেটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্সকে উনি উলম্ব ম্যাট্রিক্স লিখে দিয়েছেন। মানে অসীম কুমার সাহা স্যারের বইয়ে লম্ব ম্যাট্রিক্সের জায়গায় উলম্ব উল্লেখ করে দিয়েছেন। লম্ব ম্যাট্রিক্স এবং উলম্ব ম্যাট্রিক্স কিন্তু আলাদা। গত ক্লাসে আমরা শুরুতে উলম্ব ম্যাট্রিক্সের সংজ্ঞা পড়ছি, এখন পড়বো লম্ব ম্যাট্রিক্স। তো উলম্ব ম্যাট্রিক্স এবং লম্ব ম্যাট্রিক্স দুইটা আলাদা, বাট অসীম কুমার সাহা স্যারের বইয়ে এই জিনিসটা উনি একটু ভুল করে ফেলছেন। অসুবিধা নাই, আমরা সঠিকটাই শিখব। ঠিক আছে, এখন হচ্ছে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। আমরা ধরো একটা ম্যাট্রিক্স নিলাম এ, ম্যাট্রিক্সটা হচ্ছে cos θ sin θ মাইনাস sin θ cos θ, cos θ sin θ মাইনাস sin θ cos θ। দেখো এ একটা ম্যাট্রিক্স cos θ sin θ মাইনাস sin θ cos θ।
তুমি যদি একে ট্রান্সপোজ করো কি হবে, প্রথম সারি হয়ে যাবে প্রথম কলাম cos থিটা sin থিটা, দ্বিতীয় সারি হয়ে যাবে দ্বিতীয় কলাম মাইনাস sin থিটা cos থিটা। দেখো এ একটা ম্যাট্রিক্স cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, আমি সেটাকে ট্রান্সপোজ করলাম, প্রথম সারি হয়ে গেল প্রথম কলাম, দ্বিতীয় সারি হয়ে গেল দ্বিতীয় কলাম। এখন এই এ ম্যাট্রিক্সের সাথে যদি তুমি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে দাও, এ ম্যাট্রিক্সের সাথে তুমি যদি তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে দাও, দেখো এটাও 2/2 এটাও 2/2, তাহলে গুণ তো করা যাবেই, গুণ করে দাও। দেখো আমি গুণটা করে দেখাই দিই, cos থিটা sin থিটা মাইনাস sin থিটা cos থিটা, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা। আর এখন লিখবো এ ট্রান্সপোজটা, এ ট্রান্সপোজ হচ্ছে cos থিটা মাইনাস sin থিটা sin থিটা cos থিটা। ঠিক আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, আমি তাকে ট্রান্সপোজ করলাম, তারপরে এ ম্যাট্রিক্সের সাথে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা গুণ করতেছি। গুণ করার পর কি হবে দেখো, এই গুণ তো শিখে আসছি, cos এর সাথে গুণ হবে cos স্কয়ার থিটা, cos এর সাথে cos স্কয়ার থিটা প্লাস sin এর সাথে sin এর সাথে গুণ মানে হচ্ছে sin স্কয়ার থিটা। প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করলাম, এরপর প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম cos থিটার সাথে sin থিটা মাইনাস sin থিটা cos থিটা প্লাস sin থিটার সাথে cos থিটা sin থিটা cos থিটা। দেখো প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করছি, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলামকে, cos থিটার সাথে sin থিটা গুণ করলে মাইনাস sin থিটা cos থিটা, sin থিটার সাথে cos থিটা গুণ করলে sin থিটা cos থিটা। একইভাবে দ্বিতীয় কলামে দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলামকে মাইনাস sin থিটা cos থিটা মাইনাস sin থিটা cos থিটা প্লাস cos থিটা দিয়ে গুণ হবে sin থিটা cos থিটা। একইভাবে দ্বিতীয় সারি দিয়ে দ্বিতীয় কলামকে মাইনাস sin থিটার সাথে মাইনাস sin থিটা মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos থিটার সাথে cos থিটা cos স্কয়ার থিটা। দেখো ম্যাট্রিক্সে গুণ করলাম, এই গুণ তো পরে আসছি, প্রথম সারি দিয়ে প্রথম কলাম এখানে লিখছি, প্রথম সারি দিয়ে দ্বিতীয় কলাম এখানে লিখছি, দ্বিতীয় সারি দিয়ে প্রথম কলাম এখানে লিখছি, দ্বিতীয় সারি দিয়ে তৃতীয় কলাম এখানে লিখছি। এখন খেয়াল করে দেখো তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটার মান কত, আমরা তো জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মান হচ্ছে 1, আর এখানে sin থিটা cos থিটা sin থিটা cos থিটা কাটা, এখানে sin থিটা cos থিটা sin থিটা cos থিটা কাটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। এটা সমান কি, এটা সমান হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। দেখো এটা সমান হচ্ছে অভেদক ম্যাট্রিক্স, ভালো করে বুঝো। আমি দুইটা ম্যাট্রিক্স সিম্পলি গুণ করছি, কেমনে গুণ করতে হয় শিখাইছি, গুণ করার পরে যেটা আসছে এটা হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্স। একইভাবে এখানে তুমি যদি এ ইন্টু এ ট্রান্সপোজ না নিয়ে তুমি যদি এইটা করতা এ ট্রান্সপোজ ইন্টু এ, মানে আগে এ না নিয়ে আগে ধরো তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা নিলা, তারপরে নিলা যে এখানে এভাবে গুণ করলা, ধরো আগে নিলা এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আর পরে নিলা এ ম্যাট্রিক্সটা, তাইলে যেটা আসবে সেটাও হবে সেম, এটাই আসবে, তাইলে সেটাও কি হবে, সেটাও অভেদক ম্যাট্রিক্সই আসবে, সেটাও হুবহু এই সেম জিনিসটাই আসবে। মানে এ ইন্টু এ ট্রান্সপোজ এইটা গুণ করে আমরা যা পাইছি, কেউ যদি আগে এ ট্রান্সপোজটা এরপরে এ ম্যাট্রিক্সটা লিখে গুণ করে সেও সেম জিনিসটাই পাবে, তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। শর্ত কি, শর্ত হচ্ছে এ ইন্টু এ ট্রান্সপোজ অথবা এ ট্রান্সপোজ ইন্টু এ, এই দুইটা গুণ করলে যদি আই হয়ে যায়, মানে কেউ যদি এ ইন্টু এ ট্রান্সপোজ গুণ করে সেটার মানও হবে আই, কেউ যদি এ ট্রান্সপোজ ইন্টু এ গুণ করে সেটার মানও যদি আই হয়, তখন এই এ ম্যাট্রিক্সটাকে বলা হবে লম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। এরই মাধ্যমে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়ক অধ্যায়ের লেকচার 2 ম্যাট্রিক্স 1 এর এ শেষ হইল। কিছুক্ষণ পরে আমি বাসায় গিয়ে বাড়ির কাজ আপলোড দিয়ে দিব অসীম কুমার শাহ স্যারের বই থেকে এবং কেতাবউদ্দিন স্যারের বই, দুইটাই আমি আপলোড দিয়ে দিব। অসীম কুমার শাহ স্যারের বইয়ের ম্যাট্রিক্স নির্ণায়ক এবং কেতাবউদ্দিন স্যারের বই থেকে দুইটাই আপলোড দিয়ে দিব। তবে আপাতত বাড়ির কাজ তুমি যে কোনো একজন স্যারের বই থেকে করলেই হবে, যে কোনো একজন স্যারের বই থেকে বাড়ির কাজ করলেই হবে, কোনো সমস্যা নাই। বলো আজকে ক্লাসটা কি সাকসেসফুল হইলো কিনা?
আজকে ক্লাসে সব কিছু ঠিকঠাক মতো বোঝাইতে পারলাম কিনা? ম্যাট্রিক্স নির্ণায়কের আরও 6টা বা 7টা প্রকারভেদ আছে। দেখি তো আর কয়টা আছে? 1 2 3 4, এই না আর বেশি নাই, আর 4টা আছে, এই আর বেশি নাই। ম্যাট্রিক্স নির্ণায়কের আর 4টা, আমরা 20টা পড়ছি না, টোটাল 24টা আছে। টোটাল প্রকারভেদ আছে 24টা, 20টা পড়ে ফেলছি। আগামী ক্লাসে আর 4টা পড়বো এবং আগামী ক্লাসে আরও সুন্দর সুন্দর কয়েকটা ম্যাথ দেখব। তো আগামী ক্লাসে আমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের ম্যাট্রিক্স পার্টটুকু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আমি আজকে ক্লাসের পর কিছুক্ষণ পরেই বাড়ির কাজ আপলোড দিয়ে দিব। তোমরা আগামী ক্লাসের পূর্বে, মানে মঙ্গলবারের আগে, অবশ্যই আজকে যে বাড়ির কাজগুলো দিব সেই বাড়ির কাজগুলো করে ফেলবা। এবং আজকের ক্লাসে ক্লাস নোট তো গ্রুপে আপলোড দিবাই। যারা যারা ক্লাস করে ক্লাস নোট করছো তোমরা অবশ্যই ক্লাস নোট গ্রুপে আপলোড দিবা। এবং আজকে ক্লাসের পরে যে বাড়ির কাজ দিব সেই বাড়ির কাজও তুমি চাইলে আমার গ্রুপে আপলোড দিতে পারো, কোনো সমস্যা নাই। বাড়ির কাজ করে আপলোড দিবা, উপরে লিখে দিবা। তুমি যখন ক্লাস নোট পোস্ট করবা তখন উপরে লিখে দিবা যে কোন ক্লাসের ক্লাস লিখবা, ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 2 ক্লাস নোট। তারপরে যখন তুমি বাড়ির কাজ আপলোড দিবা তখন লিখবা ম্যাট্রিক্স নির্ণায়ক লেকচার 2 বাড়ির কাজ, সুন্দর করে আপলোড দিয়ে রাখবা। ঠিক আছে, ওকে। তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি, আগামী ক্লাসে দেখা হবে। ভাইয়া ক্লাস অনেক বড় হয়ে গেল। আরে একটু বড় হোক, সমস্যা কি? ভালো জিনিস শিখতে সময় বেশি হইলে অসুবিধা আছে। জি ভাইয়া বুঝেছি, ঠিক আছে, ওকে, ঠিকঠাক বুঝছি আলামিন, অনেক ভালো লাগছে ভাইয়া। ওকে ঠিক আছে আলামিন সাব্বির, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আগামী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্তই থাকলো।